All right. So, this is the Lorentz force. এখন আচ্ছা, এই তোমাদের মধ্যে কি কেউ আছো যে কিনা ক্যালকুলাস পারো না? লাইক বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থাকলে হাত কোশ্চেন তুলো। করলে শুনি নাই। তোমাদের মধ্যে কি কেউ আছো যে কিনা ক্যালকুলাস পারো না? মানে জি আসি। ভেক্টরস এর কনটেক্সটে পারি না। মানে হচ্ছে যে লাইক বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। জি জি আসি। আচ্ছা, মানে হ্যান্ড রেজ করো, কতজন আছে সেটা দেখতে দে। আচ্ছা, একজন হাত তুলছে আর একজন মাইকে বলছে, সো যে হচ্ছে ওকে, টু পিপল। আমি এখন লাইক একটা ক্লাসে ক্যালকুলাস পড়াই, দ্যাটস দ্য ট্রুথ। এন্ড এই ক্লাসটা ম্যাথ মেথডস এর ক্লাস না। তো তোমাদের হচ্ছে যে আই ডোন্ট নো যে ম্যাথ মেথডস এর উপর কোনো ক্লাস থাকবে কিনা। যদি না থাকে, উইল সাজেস্ট সাম বুকস টু রিড ফর লাইক লার্নিং ক্যালকুলাস। দেন দ্যাট হচ্ছে যে লাইক আনফরচুনেটলি আমার ক্লাসের পড়ানোর ক্যালকুলাস ছিল, বাট দেয়ার উড বি সামথিং যেটা হচ্ছে যে এই ক্লাসে ক্যালকুলাস দিয়ে ইউজ করতে হবে। তো এখন আমরা কয়েকটা স্পেশাল কেস দেখবো। সো লাইক দ্য ফার্স্ট স্পেশাল কেস যেটা কিনা খুবই কমন, সেটা হচ্ছে যে একটা সাইক্লোট্রন মোশন। তো হোয়াট ইজ সাইক্লোট্রন মোশন? সাইক্লোট্রন মোশন হচ্ছে যে যখন তোমার একটা পার্টিকেল থাকবে, এন্ড পার্টিকেলটা হচ্ছে গিয়া লাইক এক্স ওয়াই প্লেনে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন এর মতো করতে থাকবে। তো লাইক দিস, সার্কেল অনেক বাজে হয়েছে, বাট আই জন্য দিস ইজ এ সার্কেল অফ সে রেডিয়াস আর। এন্ড একই সঙ্গে সেটা হচ্ছে জি অ্যাক্সিস, যেটা কিনা দেখা যাচ্ছে না, লাইক আউট অফ দ্য পেজ। সো লাইক দিস ইজ দ্য জি অ্যাক্সিস। বাই দ্য তোমরা তো এই নোটেশনটা জানো যে যখন ভেক্টর হচ্ছে পয়েন্টস আউট অফ দ্য পেজ তখন এরকম একটা, সরি, ডট দিয়ে দেখানো হয়। এন্ড যখন ভেক্টর পয়েন্টস ইনটু দ্য পেজ তখন এরকম একটা ক্রস দিয়ে দেখানো হয়। তো লাইক রাইট হ্যান্ড রুল, তোমার হাত যদি তুমি এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাও, দেন হচ্ছে যে লাইক দিস, এটা হচ্ছে এক্স, এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরালে তোমার থাম পয়েন্ট আউট করতেছে। তো এটা হচ্ছে কি তোমার জি এক্স। দ্যাটস হাউ কার্টেসিয়ান কোঅর্ডিনেট অলওয়েজ ওয়ার্কস। মনে রাখবা যে হচ্ছে যে তোমার লাইক রাইট হ্যান্ড রুল দিয়ে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের লাইক দুটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে থার্ড কোঅর্ডিনেট তোমার লাইক হাত ঘুরায় হচ্ছে গিয়া বের করা যায়। তো উল্টা দিকে করলে কিন্তু সেটা wrong। আচ্ছা, যাই হোক, সো জি অ্যাক্সিসটা মনে করো হচ্ছে বাইরের দিকে, দেন তোমার পার্টিকেল এক্স ওয়াই প্লেনে হচ্ছে গিয়ে এরকম ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন করবে, বাট জি অ্যাক্সিসের দিকে এইটা হচ্ছে আস্তে আস্তে এগোতে। সো থ্রিডিতে, থ্রিডি জিনিসটা হচ্ছে কাইন্ড অফ লাইক দিস গোয়িং আপ। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে ইউ হ্যাভ লাইক both a magnetic field, and magnetic fieldটা হচ্ছে যে এখানে দেখাইছে লাইক পয়েন্টস ইনটু দ্য পেজ, কারণ এটা জি অ্যাক্সিসটাকে হচ্ছে লাইক এইভাবে দেখাইছে। সো এটা মানে কিন্তু জি অ্যাক্সিস তোমার স্ক্রিনের মধ্যে না, এটা কিন্তু স্ক্রিনের হচ্ছে গিয়া লাইক বাহির, মানে বাহিরের দিকে উঠে আসছে। তো এইভাবে তোমার যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে এমন ভাবে সেট করছে যে এটা নেগেটিভ জি অ্যাক্সিসের দিকে পয়েন্ট করতেছে, and তোমার হচ্ছে গিয়া লাইক electric field exists in like some direction along the হচ্ছে গিয়া, আচ্ছা না, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে। তো তোমার এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ই হচ্ছে গিয়া জিরো। ই যদি এক্সিস্ট করতো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়, তার পরের এক্সাম্পলে দেখ। তো ই হচ্ছে গিয়া জিরো, সো দ্যাট মিনস ইউ হ্যাভ অনলি ম্যাগনেটিক ফিল্ড। এখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে মোশনটা হয় সেটা হচ্ছে গিয়া লাইক এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। সো দেখো, লাইক ভি ক্রস বি এর ডিরেকশন হচ্ছে যে বোথ ভি এর পারপেন্ডিকুলার এন্ড বি এর পারপেন্ডিকুলার। সো
এই ফোর্সটা লাইক ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স, এটা কখনো ম্যাগনেটিক ফিল্ডের দিকে পয়েন্ট করবে না। সো দ্যাট মিনস যে তোমার অলসো এটা কখনো ভেলোসিটির দিকে পয়েন্ট করবে না। সো দ্যাট মিনস যে হচ্ছে যে তোমার ভেলোসিটি ভেক্টর যেই দিকে, সেইটার পারপেন্ডিকুলারে কোনো ফোর্স কাজ করতেছে। That sounds like something when, like in the case of uniform circular motion, like uniform circular motion এ তোমার velocity থাকে একদিকে, কিন্তু তোমার centripetal force যেটা, like if এটা হচ্ছে যে সবসময় ভেলোসিটির পারপেন্ডিকুলারে কাজ করে, which is why এই জিনিসটা ভেলোসিটি ভেক্টরের মান কখনো বাড়ায় না, এটা জাস্ট যিনি ভেক্টরটাকে রোটেট করে। সো দ্যাটস ওয়াই পার্টিকেল হচ্ছে গিয়ে রোটেট করে। তো জাস্ট যখন ম্যাগনেটিক ফিল্ড থাকে, কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, ফোর্সটা একই রকম ভাবে কাজ করে, which is why তোমার হচ্ছে যে লাইক আম নট নেসেসারি, হ্যাঁ, ফোর্সটা একই রকম ভাবে কাজ করে, which means যে তোমার ফোর্সটা হচ্ছে এই পার্টিকেলটাকে ঘুরানোর ট্রাই করছে। বাট এট দ্য সেম টাইম দেখো, ভিটা কিন্তু তুমি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারো। একটা হচ্ছে ভি প্যারালাল। ভি প্যারালালটা হচ্ছে যেটা ম্যাগনেটিক ফিল্ডের লাইক দিকে, সেম দিকে, লাইক নেগেটিভ জি অ্যাক্সিস বরাবর হচ্ছে যে তুমি একটা ফোর্সের কম্পোনেন্ট পাবা। একটা কম্পোনেন্ট পাবা যেটা জি অ্যাক্সিস বরাবর না, উইচ মিনস যেটা এক্স ওয়াই প্লেনে আছে। তো সেটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার। চেক করি কালকে যে আপনি তো যে দিয়েছিলেন। না এটা আহ, ও কালকে মানে একটু মিউট রাখো তো। বাট হচ্ছে যে আদার দ্যাট নিজেরা মিউট করে রাখো। ওকে, সো ইউ হ্যাভ লাইক টু কম্পোনেন্টস অফ দ্য ভেলোসিটি ভেক্টর, যেটা কিনা হচ্ছে ভি এর প্যারালাল। সেটা দেখো, লাইক তুমি যদি ভি ক্রস বি করো, সো ইউ হ্যাভ লাইক ভি বি সাইন লাইক 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি হচ্ছে গিয়ে 0। তো ভি এর প্যারালাল যে লাইক বি এর প্যারালালে যে ভি এর পোর্শনটা, সেটা হচ্ছে গিয়া কোন রকম ফোর্স ফিল্ড, মানে ফোর্সের কোনো অবদান নাই। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্টের হচ্ছে অবদান আছে, সিন্স লাইক সাইন 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 1। তো ভি এর প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে গিয়া, দ্যাট মিনস যে like in the z-axis you only have this constant velocity, there is no force. তো এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন হবে, which means এইদিকে কোন রকম কমপ্লিকেটেড জিনিস না, এটা জাস্ট একটা সুন্দর ভেলোসিটিতে হচ্ছে গিয়া জি অ্যাক্সিস। তো জি অ্যাক্সিস ধরো এটা, এখানে যেটা দেখানো হয়েছে এই পোর্শনটায়, সেখানে হচ্ছে যে লাইক জি অ্যাক্সিস একটা নর্মাল ভেলোসিটি তে হচ্ছে গিয়া মুভ করতেছে, এন্ড এক্স ওয়াই প্লেন যেটা হচ্ছে কি এখানে স্পাইরালের মতো লাইক গোল হয়ে ঘুরতেছে, বাট এট দ্য সেম টাইম মুভিং আপ ইন দ্য জি অ্যাক্সিস। সো এই জিনিসটা এরকম স্পাইরালের মতো হয়, এটাকে হেলিকালা বলে। সেম জিনিস। আচ্ছা, তো এটা হলো সাইক্লোট্রন মোশন। The second thing is the cycloid motion. তো সাইক্লয়েড মোশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা, আগের বারে আমরা ইলেকট্রিক ফিল্ডকে জিরো ধরছিলাম, এবার ইলেকট্রিক ফিল্ড জিরো ধরা যাবে। ধরো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে, কিন্তু একটা একটা মানে পারপেন্ডিকুলার ডিরেকশন। তো এখানে দেখা ধরছে যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভি অ্যাক্সিস এর দিকে। এন্ড সো এই মোশনটা একটু কম। তো তোমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে, ইনিশিয়াল কন্ডিশন মানে একেবারে টাইম টি ইকুয়ালস টু জিরো। At time t equals to zero, you have like, আচ্ছা, let me do this again. So at t equals to zero, তোমার পার্টিকেল আছে হচ্ছে say in the coordinates, আমি এটাকে আর দিয়ে লিখতেছি, আর মানে হচ্ছে গিয়া পজিশন ভেক্টর। So r is equal to 0 0 0. So this means যে পার্টিকেল হচ্ছে গিয়া অরিজিনে আছে, যেটা কিনা এই পয়েন্ট, and particular velocity ধরলাম 0, so v equals to 0. আচ্ছা, তো ফার্স্ট অফ অল যে লাইক কোয়ালিটেটিভলি মানে তুমি ম্যাথ করা ছাড়া জাস্ট মাথার মধ্যে হচ্ছে চিন্তা করা ট্রাই করো যে মোশনটা কেমন হয়।
তো এখানে মোশনটা দেখানো আছে বাট এটা লজিক। তো প্রথমত ভেলোসিটি জিরো, সো ম্যাগনেটিক কোনো ফোর্স নাই, কারণ ভি কস টু জিরো হলে কোনো ম্যাগনেটিক ফোর্স থাকতে পারবে। দেন ইউ অনলি হ্যাভ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, সো ইউ অনলি হ্যাভ লাইক মোশন ইন দা জি অ্যাক্সিস। তো তোমার পার্টিকেল হচ্ছে ফার্স্টে এই দিকে মুভ করা স্টার্ট করবে, আছে ডিফারেন্ট কালার। তোমার পার্টিকেল হচ্ছে ফার্স্টে এই দিকে মুভ করা স্টার্ট করবে, বাট as soon as it starts moving in this, এটার এইদিকে একটা ভেলোসিটি গেইন হচ্ছে। তো এই ভেলোসিটি ভেক্টরের কারণে যে ম্যাগনেটিক ফোর্স সেটা আবার হচ্ছে ওকে পারপেন্ডিকুলারে ঘোরানো ট্রাই করতেছে। সো দ্যাট মিনস যে ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা পয়েন্ট করবে হচ্ছে এই ডিরেকশন, লাইক ইনিশিয়ালি, বাট ভেলোসিটি কিন্তু এইদিকে না। তো ভেলোসিটি ভেক্টরটা এইদিকে খানিকটা মুভ করবে। So the particle starts turning in like to the right in a y like axis. So এইদিকে টার্ন করা স্টার্ট করতেছে, then like velocity vector points in this direction, electric field still উপরের দিকে। So পার্টিকেল উপরের দিকে যাওয়া স্টার্ট করবে, বাট ভেলোসিটি ভেক্টর এবার আরেকটু নিচের দিকে ঘুরে গেছে। স্টিল ভেলোসিটি লাইক ম্যাগনেটিক ফোর্সের কারণে হচ্ছে গিয়া লাইক you have force in this direction, so velocity vector starts turning in this direction as well, and it keeps turning. Electric field still উপরের দিকে পয়েন্ট করতেছে, keeps turning, keeps turning. এই পয়েন্টে আসার পর you only have magnetic field pointing downwards, electric field pointing upwards, and তোমার হচ্ছে লাইক জিনিস এই পয়েন্টে আসার পর হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফোর্স ম্যাক্সিমাইজ হয়েছে। ম্যাক্সিমাইজ হয়েছে বিকজ হচ্ছে যে তোমার ভেলোসিটি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, হুইচ মিনস যে হচ্ছে যে তোমার ভেলোসিটি ভেক্টরের পুরা অংশটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল সরি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হিসেবে কাজ করছে। তো ফোর্স এখানে ম্যাক্সিমাইজ হয়েছে। এরপরে যখন হচ্ছে লাইক এটা আরেকটু টার্ন করে ফেলবে এদিকে, লাইক এদিকে একটা ফোর্স থাকবে, সিন্স লাইক ইউ ভি ক্রস বি, ভি ক্রস বি করলে তোমার হচ্ছে যে ভি পয়েন্টস ইন দ্য জি অ্যাক্সিস and b points in the x-axis. So you do the right hand rule thing. আচ্ছা আমার ভিডিও অন হচ্ছে না, ওকে। You do the right hand rule thing, তোমার v points here, b points here. So and কার্ল করলে হচ্ছে গিয়ে like b cross b। আচ্ছা ওয়েট, না v points হচ্ছে y axis. So v cross b করলে হচ্ছে like negative z। আদুরে দেখাতে সমস্যা হচ্ছে বাট নেগেটিভ জি। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টোটালটাই হচ্ছে নেগেটিভ দিতে, and then it starts like it keeps rotating the thing. So magnetic force always হচ্ছে গিয়া জিনিসটাকে ইউনিফর্ম সার্কুলার মোশনে রোটেট করা ট্রাই করে, বাট এই কেসে সেটা হয় না, কারণ ইউ হ্যাভ অ্যান ইলেকট্রিক ফিল্ড। সো জিনিসটা ইউনিফর্ম সার্কুলার মোশন না হয় এরকম একটা লাইক চ্যাপ্টা টাইপের মোশন হয়, and then like the particle keeps moving to the right, যখন একটু রাইটে মুভ করে দেন ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আরেকটু এরকম বাঁকা হয়ে ঘুরে যায়। আলটিমেটলি ঘুরতে 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 এই পর্যায়ে আসার পরে you have like velocity should be pointing in this direction, but you have electric field হচ্ছে উপরের দিকে, and then হচ্ছে গিয়া তোমার magnetic field হচ্ছে গিয়া like v cos p, so negative, okay, like this. um so magnetic field হচ্ছে points in this direction. আচ্ছা আমি কি এখানে কোথাও কোনো ভুল করলাম? Oh, and the velocity keeps decreasing, right? কারণ হচ্ছে যে তোমার লাইক যখন এই পয়েন্টে হচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পরস্পরের পারপেন্ডিকুলার ছিল, ইউ হ্যাভ টেকনিক্যালি দে আর অপোজিং ইচ আদার। তো প্রত্যেক পয়েন্টে এই ঘটনার পর থেকে প্রত্যেক পয়েন্টে দে আর জাস্ট লাইক অপোজিং ইচ আদার, কারণ ইউ বেসিকলি হ্যাভ হচ্ছে যে লাইক ম্যাগনেটিক ফোর্সটা
নিচের দিকে বাট একটু পাকা হয়ে পয়েন্ট করতেছে, এন্ড ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে লাইক উপরের দিকে পয়েন্ট করতেছে, এন্ড দ্যাট কিপস ডিক্রিজিং দ্য ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড। এই কারণে এই মানটা কমতে 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 এই পর্যায়ে এসে ভেলোসিটি ভেক্টরের লাইক নিজের দিকে পয়েন্ট করার কথা, বাট অলরেডি এই বি ফিল্ডের ই ফিল্ডের হচ্ছে যে কারণে যে ফোর্স, সেটা এই জিনিসের চেঞ্জকে একেবারে লাইক জিরো করে দিছে। So you are back at like velocity 000, but তোমার লোকেশন হচ্ছে গিয়ে 000 না, this is A00, sorry, not A00, this is 0A0, কারণ x axis এ 0, y axis এ হচ্ছে A, z তে 0. So kind of you are back at the origin point, like তুমি যেরকম সিচুয়েশন থেকে স্টার্ট করছিলে সেরকম সিচুয়েশনে ব্যাক করছো, but you have like been moved to the right by an amount A. তো এখান থেকে you can start like the same way you had started from the origin. So এই সাইকেলটা রিপিট হতে থাকে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে সাইক্লয়েড মোশন। এটা কোয়ালিটেটিভলি আমি বললাম, কোয়ান্টিটেটিভলি you have to do the math. So well, this is the case. V cos B হচ্ছে বের করবা। So you need to find the force due to the magnetic field, এই B যেটা, এটার জন্য তোমার ভি কস বি করা লাগবে। এন্ড একটা জিনিস নোটিস করো যে আমি আগে একটু আগে বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কখনো লাইক ফোর্সের কোনো কম্পোনেন্ট কাজ করে না, মানে ম্যাগনেটিক ফোর্সের কোনো কম্পোনেন্ট কাজ করে না। আর যেহেতু ম্যাগনেটিক ফোর্সের কোনো কম্পোনেন্ট কাজ করে না, কোনো রিজন নাই যে ওই দিকে হচ্ছে গিয়ে তোমার ভেলোসিটির কোনো কম্পোনেন্ট কাজ করে। যদি তোমার ইনিশিয়াল ভেলোসিটি জিরো হয়, বা ইনিশিয়াল ভেলোসিটি যদি নন জিরো হয়, এন্ড ইউ ডোন্ট হ্যাভ লাইক হচ্ছে যে কোন কম্পোনেন্ট যেটা বি এর দিকে পয়েন্ট করতেছে, দেন দেয়ার ইজ নো রিজন যে এদিকে কোনো অ্যাক্সিলারেশন কাজ করবে। কোনো অ্যাক্সিলারেশন কাজ না করলে ভি সবসময় জিরো থেকে যাবে, লাইক ভি এক্স, যেটা হচ্ছে গিয়া এক্স অ্যাক্সিস এর দিকে পয়েন্ট করতেছে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ জিরো হেয়ার। দেন ওয়াই কে আমরা লিখতে পারি ওয়াই ডট। আমি শিওর না তোমাদের মেকানিক্স ক্লাসে হচ্ছে এই নোটেশন ইন্ট্রোডিউস করা হয়েছে কিনা, যে কোনো একদিকের ভেলোসিটিকে তোমরা ডট হিসাবে লিখতে পারো। So y dot z dot and then b এর দিক like x axis এর দিকে b 0 0, কারণ এই দিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, and then you do the cross product, and then you add that to the uh, like electrical force. So electrical force হচ্ছে like z axis এর দিকে, so you have e z hat. Z hat মানে হচ্ছে কিন্তু like I j k যেটা আমরা বলি, sometimes people write this as x y hat z. So that's how we write this. And then is equals to ma, Newton's second law. So this is equal to this. আচ্ছা, এখন m কে তুমি লিখতে পারো m y ডাবল ডট y hat, কারণ y ডাবল ডট হচ্ছে y অ্যাক্সিস এর দিকে তোমার অ্যাক্সেলারেশন, and z ডাবল ডট z hat, কারণ z ডাবল ডট হচ্ছে তোমার z অ্যাক্সিস এর দিকে অ্যাক্সেলারেশন, and then this whole thing is equal to this thing. তো দেখো একটা জিনিস খেয়াল করে যে তোমার জি হ্যাটের যে কম্পোনেন্ট গুলা, এখানে একটা জি হ্যাটের কম্পোনেন্ট আছে, এখানে একটা জি হ্যাটের কম্পোনেন্ট, সরি দুইটা আছে। তো এই জি হ্যাট গুলোকে আলাদা করে ফেলো, দিস ইজ দিস, জি হ্যাটটাকে সরাই দাও, দেন লাইক ইউ হ্যাভ আ স্কেলার ইকুয়েশন, ইকুয়েশন। অ্যান্ড ওয়াই ডাবল ডটের একটা কম্পোনেন্ট আছে, ওয়াই ডাবল ডট ওয়াই হ্যাট, এখানে একটা ওয়াই হ্যাট আছে, বাট এই ওয়াই হ্যাটটা হচ্ছে জি হ্যাটের উপর ডিপেন্ডেন্ট। সো ইউ হ্যাভ দিস, now it seems complicated যে you have basically a differential equation, কিন্তু এই জিনিসটা ডিকাপল। ডিকাপল না বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে তোমার লাইক জি ডাবল ডট কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই ডটের উপর, এন্ড ওয়াই ডাবল ডট হচ্ছে জি ডটের উপর ডিপেন্ডেন্ট। যদি ওয়াই ডাবল ডট কে কোনোভাবে ওয়াই ডটের উপর ডিপেন্ডেন্ট করে ফেলা যেত, দেন এই জিনিস সলভ করা অনেক ইজি। দিস ইজ জাস্ট লাইক you can plug in e to the power something y, like e to the power by or something, some like a negative by, and এই ইকুয়েশন সলভ করা যেত, বাট এটা এখন করা যাচ্ছে না। তো ফর কনভেনিয়েন্স উই লেট ওমেগা ইকুয়ালস টু কিউ বি ওভার এম, এই জিনিসটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি।
এটা হচ্ছে তোমার যদি তুমি এই সাইক্লোটন মোশনটা সলভ করো, তাহলে হচ্ছে যে ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিটা ইজ গিভেন বাই দিস ফর্মুলা। ওকে, এন্ড এটা যদি বসাও দেন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, যে সেম ইকুয়েশন কিন্তু জাস্ট ইন আ নাইসার ফর্ম। তো এইরকম লাগে, and then you can actually solve this. I mean, like, in a differential equation class, so I cannot show you like how to do this math um, without some prior exposure to this kind of decoupled like systems. So এটার solution হচ্ছে এরকম করে। And what it basically means is that you have kind of like circular motion, but it is like um, যে সেন্টারটা ফিক্স না। তো তোমার ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, কিন্তু সেন্টারটা একই সঙ্গে সে ওয়াই মাইনাস ভিটি পুরোটার স্কোয়ার প্লাস হচ্ছে যে এটা কোন দিকে, জি অ্যাক্সিস এর দিকে, সো জি স্কোয়ার ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ক্যাপিটাল আর স্কোয়ার। এরা হচ্ছে এই জিনিসের ফর্ম। তো এটা ইউনিফর্ম সার্কুলার মোশন হয়তো যদি তোমার এই ভেক্টরটা লাইক ভিটা যদি জিরো হতো, বাট ভি এর ক্ষেত্রে জিরো, দ্যাটস ওয়াই এই জিনিসটা সার্কুলার মোশন উইথ দ্য এক্সেপশন যে এটা ওয়াই অ্যাক্সিসে এটার সেন্টারটা মুভ করতেছে। তো তুমি যত সামনে যাবে সেন্টার তত সামনে, লাইক যত টাইম পাস হবে তোমার সেন্টারটা তত সামনে যাবে। ওকে, এটা গেল লরেন্জ ফোর্সের কাহিনী। আহ ওকে, তোমরা অ্যাকচুয়ালি ট্রাই করতে পারো, লাইক যদি প্রবলেমটা প্রবলেমটা কি ছিল, প্রবলেমটা ছিল যে হচ্ছে ইউ হ্যাভ ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ই ই জি হ্যাট। সো জি হ্যাট মানে এটা জি অ্যাক্সিস এর দিকে, এন্ড বি হচ্ছে গিয়ে তোমার পয়েন্টস ইন দ্য এক্স অ্যাক্সিস, তো বি এক্স হ্যাট। এন্ড তোমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো ভেক্টর, ইনিশিয়াল লোকেশন যেটা আর ভেক্টর সেটা হচ্ছে 0 0 0, সো জিরো ভেক্টর। তোমার অল টাইমে এর মান কত, লাইক y এর ভ্যালু কত এন্ড z এর ভ্যালু কত উইথ রেসপেক্ট টু t এন্ড দ্য গিভেন প্যারামিটারস। সো গিভেন প্যারামিটারস বলতে হচ্ছে ধরো ম্যাস হচ্ছে গিয়া m এন্ড চার্জ হচ্ছে গিয়া q। ইকুয়েশন অফ মোশনটা বের করা লাগবে। ইকুয়েশন মোশন হচ্ছে না মোশন না, মানে কি বলতেছে, ডিস ওর ইয়েটা বের করা লাগবে, যে পথে চলতেছে ওইটা। হ্যাঁ ট্রাজেক্টরি, আমি ট্রাজেক্টরির লাইক ইকুয়েশনটা বের করছি উইথ রেসপেক্ট। বাট এটা কিভাবে লিখতে পারো, আমি জাস্ট দুইটাকে আলাদা করে দেখাইছি। তো y কে কিভাবে লেখা যায়, x কে কিভাবে লেখা ইনিশিয়াল যায়। ভেলোসিটি কত দেওয়া আছে? ভেলোসিটি ইনিশিয়ালটা দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো ভেক্টর। ফাইনাল মানে ফাইনাল না, যে কোনো টাইম টি তে তোমার ভেলোসিটিটা হচ্ছে গিয়ে এটা তুমি এখান থেকে বের করতে পারো। বাট আদার দ্যান দ্যাট তোমার ইমপ্লিসিটলি হচ্ছে যে বলা আছে যে, মানে ইমপ্লিসিটলি তুমি লিখতে পারো হচ্ছে ওয়াই ডট ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়া ওয়াই ডট ওয়াই হ্যাট প্লাস হচ্ছে গিয়া জি ডট জি হ্যাট। Let me use this. Yes, so this is the velocity. এটা তোমাকে এক্সপ্লিসিটলি বলতে থাকবে না, এটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিস বের করতে হবে, লাইক হচ্ছে যে এই যে ওয়াই ওয়াই আর জি বের করতে হবে, সেখান থেকে তোমাকে পরে হচ্ছে যে এক্সপ্লিসিটলি ওয়াই ডট কত ডেরিভেটিভ করে বের করা যায়, আর জি ডট কত ডেরিভেটিভ করে বের করা যায়। বাট আদার দ্যান দ্যাট তুমি বেসিক্যালি হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছো, লাইক ফর এক্সাম্পল ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন লাইক এসআইটিএম যেটা সিম্পল হারমোনিক মোশন, সেই কেসে কি হয় যে লাইক এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো। আসলে জিরো না, সামথিং এই পাশে অন্য কিছু থাকতে পারে, এটা আমি গত বছর ন্যাশনাল ক্যাম্পে একটা ক্লাস করেছি এসএইচএম। সো এটা আজকের ক্লাস না, বাট এখানে হচ্ছে যে ইউ ক্যান লাইক সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং সাম লাইক গেস। তুমি একটা গেস বসাবা এক্স এর জন্য, অথবা লাইক এসে এস বাস, আমরা তো এই প্রবলেম হচ্ছে ওয়াই আর জি সলভ
করতেছি। সো ওয়াই এর জন্য একটা গেস বসাবা, জি এর জন্য একটা গেস বসাবা, দেন বসায় দেখবা যে হচ্ছে গেসের লাইক বিভিন্ন কনস্ট্যান্ট গুলার ভ্যালু কত। সো দ্যাটস হাউ ইউ সলভ লাইক দিস কাইন্ড অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর তোমরা অ্যাকচুয়ালি আর কিছু করতে না পারলেও এই গেস দুইটা বসায় দিবে, লাইক হচ্ছে যে এই যে ইকুয়েশন অফ মোশনে এই গেস দুইটা বসায় দাও, দেন দেখো যে মিলে। দ্যাটস হোয়াট ইউ ক্যান ট্রাই। এই জিনিস হচ্ছে আমার লাস্ট সেমিস্টারের লাইক সেমিস্টার ফাইনাল আসছিল ইলেকট্রোম্যাগনেটিজম ওয়ানে, and people have messed it up. So like it is a 3 hour exam, so অনেক প্রশ্ন থাকে, it's okay to mess this up a little bit, but equation of motion বের করতে পারলে actually that's some credit. তুমি যদি অলিম্পিয়াড এরকম দেখো যে কোনো একটা equation motion solve করতে দিস and you don't know how to solve this, like কিছু guess বসায় try করবা, that comes as a some point, like পুরা algebra না করতে পারলেও at least you know যে লাইক তুমি যদি গেসটা ঠিক মতো করতে পারো সেটার জন্য কিছু পয়েন্ট পাবা। ওকে, we go to line cards. So line cards actually কারেন্টস অনেক রকম ফর্ম আছে, আমরা জাস্ট লাইন কারেন্ট দেখে দেখে অভ্যস্ত, বাট there are two other forms of currents. আরেকটা হয়তো ক্যাটাগরি ডি এর পোলাপান দেখে থাকতে পারো তোমাদের, ইয়েস এইচএসসি এর বই আছে, আই ডোন্ট নো এখনকার এইচএসসি বই কেমন, আমার সময় ছিল। আর অন্যটা হচ্ছে একটা টোটালি নিউ জিনিস, সো সবগুলো ইন্ট্রোডিউস করবো। So here is the concept of current. Current হচ্ছে কি like flowing charge. So charge per unit time হচ্ছে coulomb per second, which is ampere. So এই জিনিসটাকে আসলে অনেকভাবে লেখা যায়, যে লাইক মনে করো তোমার হচ্ছে যে একটা ইয়ে আছে, ওয়্যার আছে, সেই ওয়্যারের মধ্যে হচ্ছে যে লাইক চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে কি কিউ ইকুয়ালস কিউ ওভার লাইক ডি কিউ ওভার ডিএল ইকুয়ালস টু ল্যামডা। আমাদের হিসাবের সুবিধার্থে ধরলাম এটা কনস্ট্যান্ট, মানে ল্যামডাটা কনস্ট্যান্ট। তো এই ল্যামডা পরিমাণ চার্জ পার ইউনিট লেন্থ ফ্লো করছে এই ওয়্যারের মধ্যে দিয়ে উইথ দ্য ভেলোসিটি ভি, ঠিক আছে। আর তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি যদি ল্যামডা ভি করি, দেন ডি কিউ ওভার ডিএল টাইমস ডিএল ওভার ডি, v to dl over dt. So you can cancel that dl and dl, you get dq over dt, which is just equals to I, মানে কারেন্ট। ওকে, সো আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে যে লাইক ম্যাগনেটিক ফিল্ড, মানে এটা তো একটু আগে দেখালাম যে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ভি ক্রস বি টাইমস হচ্ছে গিয়ে কিউ। এখন তোমার যদি মনে করো একটা চার্জ না থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো চার্জ লাইক একটা লাইনের মধ্যে ছড়ানো থাকে, দেন তুমি চার্জটাকে লিখতে পারো ডিকিউ হিসাবে, লাইক পার ইউনিট লেন্থে। লাইক একটা স্মল যদি ওয়্যার এলিমেন্ট দিয়ে, দেন সেখানে হচ্ছে গিয়ে চার্জ থাকবে ডিকিউ পরিমাণ, and then you can integrate this across the whole wire, and then তোমার ডিকিউটা আলটিমেটলি হচ্ছে গিয়ে ল্যামডা ডিএল এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, তুমি ল্যামডাটাকে বাইরে আনতে পারো, দেন আই ক্রস বি ডিএল। এখন ভেক্টর আই এর সাথে আমরা সবাই পরিচিত, আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে কারেন্ট স্কেলার। সো দ্যাটস হাউ দ্য কনভেনশন ওয়ার্ক। সো আমরা আই ডট ডিএল না, মানে আই ভেক্টর ডিএল না করে আমরা করি হচ্ছে আই ডিএল ভেক্টর ক্রস বি। সো এই জিনিসটাই হলো লেখা হচ্ছে আই, আই এর ভেক্টর সাইনটাকে তুমি ডিএল এ ট্রান্সফার করে দিচ্ছ, কারণ ডিএল এর মানে কনভেনশন অনুযায়ী ডিএল এর ডিরেকশন হচ্ছে আই এর ডিরেকশন, বিকজ লাইক তুমি ইন্ডিকেট করছো কোন দিকে, ওয়ার বরাবর, রাইট। সো তোমার যদি ডিএল ভেক্টর পয়েন্ট, মানে আই যদি যেদিকে পয়েন্ট করে সেটা তো ওয়ার এর দিকে পয়েন্ট করে, দ্যাট মিনস তুমি ইন্টিগ্রেটও করছো যে ওয়ার বরাবরই, সো তোমার ডিএল ভেক্টরও নিশ্চয়ই আই এর দিকে পয়েন্ট করে। সো দ্যাটস ওয়াই আমরা আই এর ভেক্টর সাইন না লিখে আমরা ডিএল এর উপর ভেক্টর সাইন। সো ম্যাগনেটিক ফোর্স, লাইক তুমি যদি ওয়ারটাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডি এর মধ্যে রেখে দাও, দেন এটার মধ্যে যেহেতু চার্জ আছে, তো মুভিং চার্জ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে সেটা একটা ফোর্স ফিল করে। সো ইউ হ্যাভ এফ ম্যাগনেটিক ইকুয়ালস টু আই ডিএল। ওকে,
তো এই জিনিসটা আসলো করতে এই জিনিসটা আসলো হচ্ছে যে তোমার লাইক ডিসক্রিট একটা চার্জের অ্যানালজি থেকে তুমি একটা কন্টিনিউয়াস কারেন্টের অ্যানালজি বানাইছো লাইক ইন ওয়ান ডাইমেনশন। কারেন্টটা হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশন। So you have this. The next thing that comes is the surface current, যেটার সাথে আমরা প্রবলেম পরিচিত না। তো আনলেস আমি যে বই থেকে পড়াচ্ছি তোমরা সেই বই পড়ে থাকো, যদি আমি পরে বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করবো, বাট আফটার আই ফিনিশ লাইক লেকচার। তো সারফেস কারেন্ট, সারফেস কারেন্ট হচ্ছে কি তোমার কারেন্ট এখন 1D লাইক একটা লাইনের মধ্যে ফ্লো না করে একটা 2D প্লেনের মধ্যে ফ্লো। তো জিনিসটা কিভাবে ইমাজিন করো যে তোমার কাছে একটা প্লেন আছে, লাইক সে একটা কাগজ, সে এটা হচ্ছে গিয়ে একটা লাইক কন্ডাক্টিং শিট, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে। সো পুরা কারেন্টটাই শিটের মধ্যে দিয়ে ছড়ানো আছে, রাইট? এখন তুমি যেটা করতে পারো যে হচ্ছে কারেন্টের, তো ইয়ে কি লাইক কারেন্ট হচ্ছে যে ডিকিউ ওভার ডিটি, রাইট? এখন সমস্যা হচ্ছে যে তুমি তো লাইক এটা ইয়ের মধ্যে ছড়ানো আছে, টোটাল একটা প্লেনের মধ্যে ছড়ানো আছে। সো উই ডিসক্রাইব আ কাইন্ড অফ সারফেস কারেন্ট ডেন্সিটি কে, বড় হাতের কে ভেক্টর। যেমন আমরা হচ্ছে আগে একটা কারেন্ট ভেক্টর ছিল যেটাকে আমরা পরে সেটার ভেক্টর সাইন ডিএল এ পাঠিয়ে দিছিলাম। উই হ্যাভ নাও 2D কেসে হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটি কে ডিফাইন্ড অ্যাজ ফলোস। তো তুমি হচ্ছে কারেন্ট ধরো ফ্লো করতেছে ফ্রম হিয়ার টু হিয়ার, দেন গোটা প্লেনটাকে তুমি হচ্ছে অনেকগুলো স্মল রিবনে ভাগ করতে পারো, যেটা হচ্ছে লাইক এই কয়েকটা ছোট্ট ওয়্যার, সে ওয়্যারে সাম লাইক ছোট অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতেছে, উই ডোন্ট নো দ্য ভ্যালু, বাট এইটুকু একটা অংশেও একটা কারেন্ট ফ্লো করতেছে লাইক একটা ওয়্যারের মতো। এরকম অনেকগুলো রিবন পাশাপাশি সাজানো আছে, মনে করো অনেকগুলো ওয়্যার পাশাপাশি সাজানো আছে, প্রত্যেকটা ওয়্যারে একটা স্মল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতেছে, এন্ড টোটাল স্মল অ্যামাউন্টের কারেন্টটাকে তুমি যদি এই ধরো এই সাইড বরাবর ইন্টিগ্রেট করো perpendicular to the flow of the direction of flow of current, then পুরা এই লেংথ বরাবর ইন্টিগ্রেট করলে তুমি টোটাল কারেন্ট আই পাবে। সো এই জিনিসটা কিভাবে দেখানো হয়েছে এখানে কিন্তু আই লাইক নট ডিএল ভেক্টর, এখানে আই ভেক্টর, কারণ আই এর ফ্লো এর ডিরেকশন আছে, কিন্তু এল বলতে তুমি কি বুঝাবা, উই আর নট শিওর। সো আই ভেক্টরকে তুমি যদি আই ভেক্টরের পারপেন্ডিকুলার এর হচ্ছে ডিরেকশন লাইক শীটটা তো 2D, যদি শীট 3D হইতো তাহলে এটা শীট হইতো না, এটা অন্য জিনিস হইতো। তো যেহেতু শীট 2D সেহেতু তোমার উপরের দিকে যাওয়ার কোনো অপশন নাই, ইউ অনলি হ্যাভ লাইক গোয়িং দিস কাইন্ড অফ সাইড ওয়ে। তো তোমার সাইড ওয়ে ডিমেনশন দিয়ে যদি তুমি ডেরিভেটিভ নাও, দেন ইউ গেট দ্য সারফেস কারেন্ট ডেন্সিটি ভেক্টর কে। আমাকে বলো এটা ডিমেনশন। আচ্ছা, ওরা মানে কি চ্যাটে উত্তর দেয়? আচ্ছা, ওরা মানে উত্তর দেয় না। আজকে থার্মোডাইনামিক্স এর ক্লাস না। আচ্ছা, ও ভেলোসিটি ওয়াই ওয়াই এক্সিস এ হবে ভেলোসিটি তো। আচ্ছা হ্যাঁ, এটা 5 অ্যান্সার দিছে, বোথ ওয়াই এন্ড জি। কি ওকে, বের করতে বলেছিলেন আবার বলুন। আমাকে বলো যে কে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার পার মিটার কি এই টাইপের লাগছে, অ্যাম্পিয়ার পার লাইক মিটার কিউব। না না জাস্ট মিটার, লাইক যেহেতু ও আচ্ছা, ডিএল। মিটার, হ্যাঁ ঠিক আছে। যে সো অ্যাম্পিয়ার পার মিটার। সো উই হ্যাড লাইক কারেন্ট ভেক্টর যেটা কিনা আগে ছিল জাস্ট অ্যাম্পিয়ার, এখন আমরা সেখান থেকে চলে আসছি অ্যাম্পিয়ার পার মিটার, এরপরে আমরা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ারে যাব। সো এটা হচ্ছে সেই কেস যে দেখো ইউ নাও হ্যাভ আ ভলিউম কারেন্ট। ভলিউম কারেন্ট হচ্ছে যে ধরো কিভাবে দেখাই, সে উই হ্যাভ দিস থিং, এটা একটা 3D অবজেক্ট। সো হচ্ছে যে এটার মধ্যে সাম একটা ডিরেকশন, সে আমি বললাম যে এদিকটা জি, লাইক এইটুকু হচ্ছে জি, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি ওয়াই। আচ্ছা, ক্রস প্রোডাক্ট ঠিক আছে, ইয়েস ঠিক আছে। তো এদিকে এক্স এদিকে ওয়াই। সো আমি বললাম যে আমার ওয়াই ডিরেকশন বরাবর একটা কারেন্ট ফ্লো করতেছে,
তো এইদিকে এখন সমস্যা হলো আমরা অবজেক্ট 3D আমি আগের মতো শীটে ভাগ করতে চাইলে শীটে ভাগ করতে পারি, বাট শীটে ভাগ করলে আর হচ্ছে না, দেন আই হ্যাভ লাইক numerous sheets pointing like this. তো আমি প্রত্যেকটা শীটকে আবার অনেকগুলো রিবনে ভাগ করতে পারি। সো একটা রিবন ধরো এরকম 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 এভাবে একটা শীট কনস্টিটিউট করলো অনেকগুলো রিবন। দেন এই শীট গুলাকে এরকম শীটের মতন অনেকগুলো শীট বানাই রিবন দিয়ে দিয়ে। দেন প্রত্যেকটা শীটকে একটা একটা স্ট্যাক করলাম, দেন আই হ্যাভ দিস 3D অবজেক্ট। সো তোমার কারেন্টকে এরকম তুমি হচ্ছে যে লাইক এই ফ্লো অফ কারেন্টের পারপেন্ডিকুলার তো দুইটা ডিরেকশন আছে, তো তুমি পারপেন্ডিকুলার লেন্থে এটাকে ভাগ করতে পারবে না, তোমাকে পারপেন্ডিকুলার লাইক এরিয়াতে ভাগ করতে। সো সে হচ্ছে যে তোমার একটা কারেন্ট ফ্লো করতেছে এদিকে, এন্ড দেন তুমি কারেন্টটাকে হচ্ছে গিয়ে লাইক অনেকগুলা শীটে ভাগ করো। সো লাইক হচ্ছে যে এটা পারপেন্ডিকুলার প্লেন কোনটা, আহ, এটা ইউজ করি, এটা পারপেন্ডিকুলার প্লেন হচ্ছে এই প্লেন। তো এটা হচ্ছে এই এই পজিশনে এটা এটা যখন তুমি একটু দূরে যাবে তখন এটা পারপেন্ডিকুলার লাইক জি এর পারপেন্ডিকুলার প্লেন হচ্ছে গিয়া এটা, নট জি বাট কারেন্ট। সে কারেন্ট ফ্লো করতেছে, সো কারেন্টের পারপেন্ডিকুলার প্লেন হচ্ছে এটা, মাঝখানে এরকম কোথাও একটা আছে। সো আমরা তখন হচ্ছে যে যেহেতু পারপেন্ডিকুলার লেন্থ ডিফাইন না, দুইটা ডিরেকশন আছে, আমরা পারপেন্ডিকুলার প্লেন ডিফাইন করি হুইচ ইজ ডি পারপেন্ডিকুলার, এন্ড আমরা হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি ডিফাইন করি। আনলাইক হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটিকে কিন্তু আমরা সারফেস দিয়ে ভাগ করি না, আমরা ভাগ করি হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ দিয়ে, আর এটার ডিমেনশন হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এখানে যদি আমরা ভলিউম কারেন্ট ডেন্সিটি বলতেছি, বাট আমরা ভলিউম দিয়ে ভাগ করি না, আমরা ভাগ করি এরিয়া দিয়ে, এন্ড এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। সো দিস ইজ দ্য কারেন্ট পার ইউনিট এরিয়া, রাইট? কারণ আমরা কারেন্টকে হচ্ছে এরিয়া দিয়ে ভাগ করতেছি, সো দিস ইজ কারেন্ট পার ইউনিট এরিয়া। এন্ড apparently you can write this as like rho times v. Rho times v হচ্ছে যে ইন দ্য সেন্স যে আগের কেসে দেখো, সো আমরা ওয়ান ডাইমেনশনাল কেসে দেখতেছিলাম যে i ইকুয়ালস টু ল্যামডা ভি, রাইট? এখানে ফেরত আসি, আমরা যেহেতু শীট নিয়ে কাজ করতেছি, আমরা মনে করি যে প্রত্যেক লাইক স্মল এরিয়া এলিমেন্টে ধরো এরিয়া এলিমেন্ট দিয়ে হচ্ছে যে চার্জ আছে ল্যামডা, তাহলে টোটাল চার্জ হচ্ছে যে তোমার ডিকিউ ল্যামডা ডিএ, and যেহেতু i equals to dq over dA, sorry কি বলতেছি, i equals to dq over dt, and dq over dt কে তুমি লিখতে পারো যে সামথিং লাইক সে dq over dA times কোথায় গেল, um, dA over dt, but you also have k equals to di over dt. So you basically have something like sigma times উপরে ছিল হচ্ছে d over dt, আচ্ছা সরি এটা এটা তো ভুল লিখছি, আচ্ছা এটা ডিটি না এটা ডিএল হবে, ডিএল। So you have like lam sigma times হচ্ছে d over dl times হচ্ছে গিয়ে d over dt, এই জিনিসটাকে আলটিমেটলি লেখা যায় হচ্ছে সিগমা টাইমস ডিএল, মানে ডিএল কে তুমি আবার ডিএল এ ভাগ করতে পারো, ডিএল পারপেন্ডিকুলার ওভার ডিটি, আচ্ছা ডিএল পারপেন্ডিকুলার না সরি এটা প্যারালাল, and ডিএল প্যারালাল ওভার ডিটি হচ্ছে গিয়ে সো সিগমা ভি। সো দ্যাটস হাউ হচ্ছে তুমি ম্যাগনেটিক ফোর্স কে হচ্ছে ভি ক্রস বি টাইমস ডিকিউ, ডিকিউ কে সিগমা ডি হিসেবে লিখতে পারো, এন্ড দেন এই জিনিসটাকে হচ্ছে আলটিমেটলি তুমি এই ক্যাপা ক্রস বি ডট দিয়ে হিসাবে লিখতে পারো। ইন সিমিলার ফ্যাশন এখানে হচ্ছে তুমি এই কি বলে সারফেস কারেন্ট হচ্ছে রো টাইমস ভি লিখতে পারো, এখানে সিগমা টাইমস ভি ছিল কারণ আগেরটা হচ্ছে যে লাইক শীট ছিল, আর এটা হচ্ছে 3D তে চলে গেছে, সো উই হ্যাভ ভলিউম কারেন্ট ডেন্সিটি।
and we have like a volume charge rho in a like small volume element. ধরো এটা একটা কিউব, এখানে হচ্ছে গিয়ে টোটাল চার্জ হচ্ছে রো ডি ট্যাও। আচ্ছা, ট্যাওকে কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে হিসেবে লেখা হয় লাইক স্মল ভলিউম। এটা নট মেকানিক্স এটা এইভাবে হচ্ছে খুব একটা ইউজ করা হয় না, বাট এটা ইলেকট্রোডাইনামিক্স এর প্রচুর এইভাবে ইউজ করা যায়। টাও হচ্ছে কি তোমার ভলিউম এলিমেন্ট, কারণ আর ইলেকট্রোডাইনামিক্স হচ্ছে গিয়া ভি কিন্তু পটেনশিয়াল, আবার ছোট ভি হচ্ছে কি ভেলোসিটি। সো তোমার ভি ইউজ করা ইজ নট আ ওয়াইজ চয়েস, সো উই ইউজ ট্যাও অ্যাজ ভলিউম। তো এখানে রো ভি হিসাবে লিখতে পারো, আগে যেরকম সিগমা ভি হিসেবে লিখছিলাম, এখন এটা রো ভি হিসেবে লিখতে পারো। এন্ড দেন ইটস ম্যাগনেটিক ইকুয়ালস টু কিউ, মানে ডি কিউ ভি ক্রস বি। এখন ডি কে তুমি রো ডি ট্যাব হিসেবে লিখতে পারো, এন্ড দেন এই জিনিসটাকে লিখতে পারো হচ্ছে জে ক্রস বি ডি ট্যাব। ওকে, সো one of the like theoretically correct things, আচ্ছা এরকম আমি একটা লিখছিলাম বোধহয়, আচ্ছা প্রবলেম না। থিওরিটিক্যালি কারেক্ট থিংস হচ্ছে যে আম, তোমার যখন সামেশন অফ কিউ অ্যান্ড ভি থাকবে, লাইক অনেকগুলো ডিসক্রিট চার্জ, সে ফর এক্সাম্পল দিস, আচ্ছা অনেক ছোট হয়েছে, দিস, ধরো এগুলো হচ্ছে যে অনেকগুলো চার্জ, চার্জ কিউ আই, সে কিউ আই, এন্ড প্রত্যেকটার একটা ভেলোসিটি ভেক্টর আছে ভিআই। সো এরা প্রত্যেকে মুভ করতেছে, দেন এদের সবার জন্য হচ্ছে যে তুমি একটা লাইক সম্মিলিত কারেন্ট বের করতে চাও, দেন কিউ আই ভিআই। এন্ড দেন হচ্ছে যে এটাকে যদি তুমি ডিসক্রিট পয়েন্ট থেকে যদি একটা কন্টিনিউয়াস লাইন বানাই ফেলো, লাইক জিরো ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনাল চার্জে শিফট করো, সো ওয়ান ডাইমেনশনাল চার্জ মানে হচ্ছে কি একটা লাইন কারেন্ট, ইউ হ্যাভ আইডিয়াল। and then one dimensional current থেকে two dimensional current shift করো, মনে করো এরকম shift, then you have kappa দিয়ে, সরি kappa না কে দিয়ে, and তুমি এখন shift থেকে হচ্ছে এরকম করো, বক্সে শিফট করছো, then 3D you have j theta. সো এই জিনিসটা হচ্ছে গিয়া চার্জ, এটা হচ্ছে গিয়া চার্জ, এটা হচ্ছে গিয়া চার্জ, লাইক চার্জ না মানে হাউ ডু আই সে দিস, এটা হচ্ছে চার্জ টাইমস ভেলোসিটি, চার্জ টাইম ভেলোসিটি, চার্জ টাইমস ভেলোসিটি, চার্জ টাইমস ভেলোসিটি, এটাও চার্জ টাইমস ভেলোসিটি। সো dimensionalities are kind stuff to do. Um, yes, so that's how you can remember যে এই ম্যাগনেটিক ফোর্সের জিনিস করতে আসছে, like in the four different cases. Okay, we now have the BDPhO law. That's not Biot-Savart, which is horrible. কারণ these two guys were French, and French এ তুমি not মানে you don't pronounce this as Biot-Savart, this is Bio-Savart. যাই হোক, তো এরা প্রবাবলি সবাই দেখছে, লাইক এইচএসসি টেক্সট বুকে ম্যাগনেটিজম চ্যাপ্টারের শুরুর দিকে এই জিনিসটা, দ্য বিওসেভালো, যে হচ্ছে কোন একটা সার্টেইন পজিশনে, যেটার পজিশন গিভেন বাই আই ভেক্টর, you have the magnetic field given by this thing, and I cross হচ্ছে curly r over curly r, sorry curly r। আচ্ছা এই জিনিসটাকে আমরা curly r বলি, আমি প্রিটি শিওর যে দিস ইজ not something we are accustomed to from studying either HRK or University of Physics or your like regular HSC textbook. তো এই জিনিসটা এক্সপ্লেন করতেছি। মনে করো ইউ হ্যাভ আ সোর্স, লাইক ক্যারিং ওয়্যার, সেটার কোন একটা পয়েন্টে, লাইক এটা তো পয়েন্টে পয়েন্টে সোর্স, রাইট, কারণ এটা লাইক ডিস্ট্রিবিউশন অফ চার্জ। সো আচ্ছা, সে এই পয়েন্টে একটা সোর্স আছে, লাইক আমি একটা ছোট অংশ কল্পনা করতেছি, এটার হচ্ছে লাইক পজিশন ভেক্টর হচ্ছে গিয়া আর প্রাইম, আর প্রাইম যে কিন্তু আবার আর এর ডিফারেন্সিয়েশন হয়, আর প্রাইম ইজ জাস্ট লাইক আ পজিশন ভেক্টর, আর লাইক লেংথ এর এর মিট হচ্ছে গিয়া লেংথ।
একটু ব্যাক করতে পারবেন? আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে। কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, না, কি হয়েছে? কন্টিনিউ। একজন একটা কোশ্চেন ছিল আগে, একটা সাইড নেই, বাট আরেকজন অ্যান্সার দিয়ে দিচ্ছে, সো ওকে দ্যাটস ওকে, নো ঠিক আছে, প্রবলেম। ওকে ওকে। ওকে, সো নেক্সট থিং হচ্ছে যে তুমি এই সোর্সের কারণে তোমার যেটা ফিল্ড পয়েন্ট, আচ্ছা, ফিল্ড পয়েন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তুমি ধরো একটা পয়েন্টে দাঁড়ায় আছো, তোমার কাছ থেকে একটু দূরে একটা সোর্স আছে, তুমি তোমার দাঁড়ানো পয়েন্টে হচ্ছে সোর্সের কারণে কতখানি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড পাইতেছো। তুমি যেন দাঁড়ানো আছো সেই জায়গাটাকে বলা হচ্ছে যে ফিল্ড পয়েন্ট। আর সোর্সটা ডিস্ট্রিবিউটেড একটা জিনিস, সোর্সের যে পয়েন্টের কারণে হচ্ছে তুমি যে তোমার ফিল্ডের কন্ট্রিবিউশন ক্যালকুলেট করতেছো সেইটাকে বলা হচ্ছে গিয়ে সোর্স পয়েন্ট। তো এখানে সোর্স পয়েন্ট হচ্ছে গিয়ে ধরো পি, পি এর যেটা লাইক পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর প্রাইম ভেক্টর। তুমি দাঁড়ানো আছে ধরো পয়েন্ট কিউতে, সরি কিউ তো চার্জ, কি ইউজ করা যায়, জি ধরো তুমি দাঁড়ানো আছো পয়েন্ট জি তে। এখন তোমার সোর্স পয়েন্ট হচ্ছে গিয়া পি, তোমার ফিল্ড পয়েন্ট হচ্ছে গিয়া পয়েন্ট জি, এন্ড জি এর ধরো হচ্ছে গিয়া লাইক পজিশন ভেক্টর আর। তো কার্লি আর কে ডিফাইন করা হয়ে হচ্ছে কার্লি আর ইজ ইকুয়াল টু এই আর ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। সরি, এটা কার্লি আর হ্যাট ছিল, এটা কার্লি আর, কার্লি আর হ্যাট হবে এই জিনিসটার হচ্ছে গিয়ে জাস্ট ইউনিট ভেক্টর। তো তোমরা কার্লি আর ভেক্টর কে যদি এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো, তো এটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড, এটা হচ্ছে যে লাইক কার্লি আর হ্যাট। তো হ্যাট মানে সবসময় ইউনিট ভেক্টর, জানো আই গেস। এন্ড অবভিয়াসলি আমার কার্লি আর লেখার স্টাইল লাইক হ্যান্ড রাইটিং অনেক বাজে, আমি এই জিনিস কয় মাস যাবত প্র্যাকটিস করে ভালো করতে পারি নাই আনফরচুনেটলি। তো তোমরা এই এই জিনিসটাকে ফলো করবা, দিস ইজ দ্য কার্লি। এটাকে লেখাকে সম্ভবত লেখে স্ক্রিপ্ট আর হিসাবে, আমি অবশ্য আর কোনোভাবে লিখি নর্মাল আর হবে না, নাকি আর এর কোনো ইয়ে আছে? উম, এর কোনো আলাদা সিগনিফিকেন্স লাগে লাইক তোমার আর আছে, তোমার আর প্রাইম আছে, আর তোমার একটা আর লাগবে, কারণ স্টিল তুমি হচ্ছে যে লাইক ধরো তোমার এই আরটা লাইক ও সিগনিফিকেন্স, সরি, আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে যে তোমার সোর্স পয়েন্ট থেকে তোমার নিজের দিকে একটা ভেক্টর পয়েন্ট করতেছে, এটাই হচ্ছে তোমার লাইক যখন তুমি একটা ফিল্ড ক্যালকুলেট করো, ফিল্ড তো হচ্ছে যে তোমার যে পয়েন্টে দাঁড়ানো আর সোর্স যেখানে দাঁড়ানো তার মধ্যে দূরত্বটা ম্যাটার করে, নট লাইক তোমার অরিজিন হচ্ছে ধরো এখানে কোথাও আছে, অরিজিন থেকে তুমি একটা ডিস্টেন্স পাইছো, তোমার নিজের একটা ডিস্টেন্স, সোর্স পয়েন্টের একটা ডিস্টেন্স, এটা দিয়ে তো তোমার কোনো কাজ নাই, তোমার দরকার হচ্ছে সোর্স থেকে তোমার নিজের দূরত্ব কতখানি সেটা বের করা। সো দ্যাটস হোয়াট উই এটাকে ডু। এটাকে তো কার্লি আরতে দেখে জানতাম। এটা জাস্ট মানে তোমার ইচ্ছা, তুমি এটা কালিয়ার দিয়ে না লিখে অন্য কিছু দিয়েও লিখতে পারো লাইক, সমস্যা হচ্ছে যে গ্রিক আর হচ্ছে গিয়া রো, এখন গ্রিক আর রো এর কিন্তু আবার অন্য যে মিনিং আছে সেটা হচ্ছে যে লাইক ভলিউম চার্জ ডেন্সিটি। তো উই ক্যানট গ্রিক আর ইউজ গ্রিক আর অ্যাজ ওয়েল। তো এই কারণে হচ্ছে যে এই চিহ্নটা উদ্ভাবন করা হয়েছে, দ্যাটস জাস্ট লাইক নোটেশন, তুমি অন্য কিছু দিয়েও লিখতে পারো, বাট this is like this notation is adopted in a very famous book, that's why I'm following. বইয়ের বিজ্ঞাপন পড়ে তো, যাই হোক। ওকে, সো তুমি যদি এখন এই লাইক কালিয়ার হ্যাট, এই কালিয়ার হ্যাটকে আবার এই আর ওভার হচ্ছে আর এর ম্যাগনিটিউড হিসেবে লেখা যায়, তো এটা দিয়ে রিপ্লেস করতে পারো চাইলে। দেন উপরে হচ্ছে গিয়ে তুমি আর লাইক নর্মাল আর কালিয়ার ভেক্টর পাবা, আর নিচে হচ্ছে এটার ম্যাগনিটিউড পাবা। তো এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কালিয়ার ম্যাগনিটিউড ইকুয়ালস টু হচ্ছে যে লাইক নর্মাল শুধু জাস্ট আর, এখানে যে আটটা লেখানো হচ্ছে লাইক কালিয়ার, এটা সেম জিনিস, এই জিনিস আর এই জিনিস সেম, তো এটার স্কোয়ার। আচ্ছা যাই হোক, তো এখন আমরা জাস্ট লাইক আমরা দেখতেছি যে এটা হচ্ছে লাইক রেগুলার কারেন্ট, লাইক লিনিয়ার যে কারেন্ট সেটা দিয়ে লেখা হচ্ছে, এটাকে তুমি চাইলে লাইক 2D বা 3D তে শিফট করতে চাও ধরো, then you can replace this thing, sorry, you can replace this line current with surface current and integrate
instead of integrating over DL, like DL got a length, তোমার কারেন্ট ছিল length, like linear current, you have this length element, সেটা দিয়ে ইন্টিগ্রেট করতেছে। এখন তুমি যদি 2D তে শিফট করো, তোমার ইন্টিগ্রেশনেরও হচ্ছে যে লাইক যেটা দিয়ে ইন্টিগ্রেট করতেছো সেটাকেও 2D তে শিফট করতে হবে, তোমার লাইক কারেন্টকেও 2D তে শিফট করতে হবে। সো আমরা সেটাই করছি, যেহেতু লাইক I times DL equals to K times DA, সো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করছি। 3D তে এটা হচ্ছে J times D tau, সরি tau প্রাইম, tau প্রাইম দিয়ে লেখা হয়েছে কারণ হচ্ছে গিয়ে যখন তুমি ইন্টিগ্রেশন করো আলটিমেটলি তোমার যে ভ্যারিয়েবলটা দিয়ে ইন্টিগ্রেট করতেছো এটা তোমার লিমিটে থাকতে পারবে। সো তুমি যদি ইন্টিগ্রেট করো ফ্রম tau নট টু হচ্ছে গিয়ে tau, তোমার এখানে সামথিং সামথিং, তোমার এখানে কিন্তু তুমি ডি tau লিখতে পারবা, কারণ ডি টাও ইন্টিগ্রেট করলে সামথিং টাও আসবে, and তোমার টাও হচ্ছে গিয়ে লিমিটে আছে। লিমিটে যে জিনিস থাকে সেই জিনিস এখানে ইন্টিগ্রেশনের ভিতরে রাখা হচ্ছে নট স্ট্যান্ডার্ড, সো আমরা টাও প্রাইম দিয়ে লিখি। এটা বাংলাদেশের লাইক যখন ইন্টিগ্রেশন শেখানো হয় এই জিনিসটা ফলো করা হয় না, প্রিটি ব্যাড। আমি জীবনে অনেকবার কনফিউজ হইতেছি যে আমি আসলে কি করতেছি। সো এরকম প্রাইম দিয়ে লেখাটা একটা লাইক গুড থিং। ওকে, তো আমরা আগে দেখছিলাম যে হচ্ছে যে আমরা ম্যাগনেটিক ফোর্স আসছিল হচ্ছে কিউভি, সেখান থেকে আমরা সেটাকে বানাই ফেললাম হচ্ছে আইডিয়াল, সেখান থেকে আমরা বানাইছি কে দিয়ে, সেখান থেকে জে ডিটা। তো এখানে আমরা শুরু করেছি হচ্ছে আইডিয়াল দিয়ে, আমরা কে দিয়ে দেখলাম, জে ডিটাও দেখলাম, আমরা কি কিউ ভি তে ফেরত যাইতে পারি না? লাইক তোমার জিরো ডাইমেনশনাল কেস, এটা পসিবল কিনা এটা চ্যাটে উত্তর দাও, পক্ষে কে কে আর বিপক্ষে কে কে। ও ওয়ার কোশ্চেনটা দ্য, কি ছিল? oh, একজন জিজ্ঞাসা হচ্ছে why is the r prime in the diagram? Okay, r prime হইতেছে গিয়ে এইটা, সরি কোথায় গেল, দিস ইজ দ্য আর প্রাইম ভেক্টর, এটা যেটা হচ্ছে তোমার লাইক অরিজিন থেকে হচ্ছে গিয়ে সোর্স পয়েন্টে পয়েন্ট। আর কোয়েশ্চেন ছিল যে হচ্ছে আমরা আগের স্লাইডে দেখছি যে হচ্ছে যে উই স্টার্টেড উইথ ভি ডি কিউ ক্রস বি, আমরা সেখান থেকে আমরা আইডিয়াল ক্রস বি তে গেছি, তারপরে আমরা কে ডি এ ক্রস বি তে গেছি, তারপরে আমরা জে ডি টাও ক্রস বি তে গেছি। আমরা বিও সেভা ল স্টার্ট করছিলাম হচ্ছে আইডিয়াল ক্রস হচ্ছে যে আর কার্লি আর হেড দিয়ে, আমরা তারপরে গেলাম কে ডি এ প্রাইম ক্রস আর হেডে, এবং সিমিলারলি জেতে আমরা কি কিউ ভি ক্রস আর হেডে ফেরত যেতে পারবো? হ্যাঁ, 0.0 সো এই ফর্মুলা ভ্যালিড কিনা, লাইক দিস গাই ভ্যালিড হইলে লাইক ওয়াই? জি valid, জি valid, small আচ্ছা d, আচ্ছা, এটা ওয়ানই না, এটা জিরো দিতে, 0.4 মানে জিরো ওয়াই। আচ্ছা, সবাই বলতেছো যে এই জিনিস ভ্যালিড। ওকে, উত্তর হইতেছে না, ভ্যালিড না। So this thing is a big no in terms of BSF. প্রশ্ন হচ্ছে কেন? তো সহজ উত্তর হচ্ছে we are dealing with like এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলছি like ফার্স্টের তিনটা কেস, we are dealing with continuous currents, ঠিক আছে? BSF only applies for like continuous currents, ঠিক আছে? এটা আমি আগে বলি না, I'm sorry for that, but um, this is like তুমি যখন কারেন্ট চিন্তা করো মিনস যে হচ্ছে যে লাইক জিনিস চার্জ ফ্লো হইতে আছে, ফ্লো হইতে আছে, ফ্লো হইতে আছে, ইউ আর স্টেয়ারিং অ্যাট দ্য থিং এন্ড ইট স্টিল ফ্লোস। তোমার যদি একটা পয়েন্ট চার্জ থাকে, সরি, ইউ হ্যাভ আ পয়েন্ট চার্জ লাইক দিস, এই জিনিসটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে ফর সাম ভেলোসিটি ভি আই। এই জিনিস ধরো এখন এখানে আছে,
একটু পরে এই জিনিস হচ্ছে যে এখানে চলে গেছে। তুমি এখানে দিকে তাকায় আসো, তুমি দেখলা এই জিনিস এখানে ছিল এবং এখানে আছে। তুমি একটু দাঁড়ায় থাকো, এই জিনিস তোমার দৃষ্টি সীমার বাইরে চলে যায়। একটুক্ষণ বসে থাকো, এই জিনিস তোমার লাইফ যে হরাইজন লাইফ, তুমি যতদূর পর্যন্ত হচ্ছে ফিল্ড গ্রহণ করতে পারছো, সেই সীমানার বাইরে চলে যাবে। And there is no way to get the field from a very far away life ওই source. টাইম ইনস্ট্যান্টে হবে, ওই না টাইম ইনস্ট্যান্টে এটা বলা যাবে না। না, you cannot say that. Electromagnetic fields propagate at the speed of light because photon হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্যারিয়ার। সো আমি যদি বলি যে হচ্ছে গিয়ে হ্যাঁ একটা চার্জ মুভ করতেছে, আহ একটা চার্জ মুভ করতেছে, এন্ড আমি এখানে দাঁড়ায় আছি, চার্জ যদি ফাস্ট এনাফ মুভ করে, লাইক সে 0.9 টাইমস দ্য স্পিড অফ লাইট, দেন আমি যদি দেখি যে হচ্ছে যে চার্জ বেটা এখানে বসে আছে, আমি কিন্তু ফিল লাইক হচ্ছে যে নট আমি দেখি, বাট ধরো চার্জ টাইম টিতে এই পজিশনে আছে, আমি যে ফিলটা পাবো সেটা কিন্তু হচ্ছে যে এইখানে থাকা চার্জের না। চার্জ ধরো আগে এইখানে কোথাও ছিল, এইখানে থাকা অবস্থায় হচ্ছে আমার থেকে চার্জের যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী হচ্ছে আমার ফিল্ড কাজ করবে, and সেই ডিরেকশনে হচ্ছে কি ফিল্ড কাজ করবে, নট এইখানে থাকা অবস্থায় যে ফিল্ড পাচ্ছি বা দেখছি সেটা। তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে ইলেকট্রিক মানে ইলেকট্রোডাইনামিক্স এর রিটার্ডেড ফিল্ড। রিটার্ডেড ফিল্ডস মিন সাম আর্লিয়ার টাইমের ফিল্ড, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক, যেটা কিনা হচ্ছে যে লাইক এখনকার টাইমের সাথে মিলে। তো এটা আমি তোমাদের পড়াবো, এটা কখনো অলিম্পিয়াডে আসে। আমি জাস্ট বললাম যে ইউ ক্যানট অ্যাপ্লাই বিওস্যাফা ফর পয়েন্ট চার্জেস বিকজ এই জিনিস এখন যেখানে আছে একটু পর সেখানে থাকবে না, একটু পর বাইরে মানে তোমার ফিল্ড এরিয়ার বাইরে চলে যাবে, তুমি যতদূর পর্যন্ত ফিল্ড রিসিভ করতে পারো তার বাইরে চলে যাবে, কারণ লাইটের পক্ষেও অত দূর থেকে তোমার কাছে লাইক সাথে সাথে আসা সম্ভব। সো ইউ ক্যানট অ্যাপ্লাই বিওস্যাফা ফর পয়েন্ট। ওই কেসে কি হয় সেটার জন্য তোমাকে advanced electrical করা লাগবে, যেটা এখন তোমার সম্ভব। ওকে, নেক্সট আমাদের সবার পছন্দের গাউস ল এর ম্যাগনেটিক ভার্সন, অ্যাম্পিয়ার্স ল। ওকে, অ্যাম্পিয়ার্স ল যেটা বলে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ লাইক সাম সর্ট অফ, ইউ হ্যাভ দিস অ্যাম্পিরিয়ান লুপ, তোমার অ্যাম্পিয়ার লুপটা একটা ক্লোজ লুপ হতে হবে, এন্ড দেন ইউ হ্যাভ দিস কারেন্ট যেটা কিনা ধরো বাইরে কোথাও আছে অথবা ভিতরে কোথাও আছে, and you want to find the magnetic field on like a certain point on the loop, like you actually use this setup for doing that. সমস্যা হলো যে তোমার এই মিউ নট যেটা কিনা একটা কনস্ট্যান্ট টাইমস এই কারেন্ট এনক্লোজ মানে এই লুপটা যে পরিমাণ কারেন্ট এনক্লোজ করছে সেটা হচ্ছে যে কি বলে ইকুয়ালস টু টোটাল লুপে যদি তুমি বি ডট ডিএল করো, বি তো একটা ভেক্টর ডিএল একটা ভেক্টর, ডিএল এর ডিরেকশন হচ্ছে যে কোনো পয়েন্টে লুপের লাইক ট্যানজেন্ট বরাবর। তো ওই ডিরেকশনে যদি তুমি একটা ডট প্রোডাক্ট করে হচ্ছে সবগুলা ডট প্রোডাক্টকে সাম করো, দেন এই জিনিসটা হচ্ছে মিউ নট আই এনক্লোজ। এন্ড কথা হচ্ছে যে হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ দিস। তো আচ্ছা, তোমাদের কি গাউস ল পড়ানো হয়েছে? জি। আচ্ছা, ইলেকট্রিক্যাল গ্র্যাভিটেশন। ওকে ঠিক আছে। গাউস লতে যেটা করা হয় যে হচ্ছে ইউ হ্যাভ লাইক সাম সর্ট অফ স্ফেরিক্যালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তুমি একটা গাউসের স্ফিয়ার কল্পনা করো, এন্ড দেন তোমার সুবিধা হলো কি যে তুমি যখন ইউ ডট তুমি হচ্ছে যখন ই ডট দিয়ে করো এবং সেটাকে টোটালটা ইন্টিগ্রেট করো, ইউ গেট সাম কনস্ট্যান্ট ব্যাক। সুবিধা হলো যে তোমার ই এর মান এই টোটাল স্ফিয়ার সব জায়গায় সেম, দ্যাটস ওয়াই ইটস স্ফেরিক্যালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। লাইক স্ফিয়ার সবখানে সেম বলে তুমি ইটাকে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারো, এন্ড দেন ইউ জাস্ট ডু দ্য ইন্টিগ্রেশন ওভার লাইক আমি ডট দিছি নো ডট।
আহ এটা বাইরে থাকবে ই ডট কেন ভুল বলতেছি ডিএ এবং একটা কোসাইন থিটা। সো সুবিধা সেরিয়াল সিমেট্রিকের ক্ষেত্রে আরো একটু সুবিধা যে তোমার হচ্ছে কোসাইন থিটাটা হচ্ছে গিয়ে 1 হয়ে যায়। সো আলটিমেটলি ইউ গেট ই ডট ডি এবং ডি এটা হচ্ছে গিয়ে 4 পাই r স্কয়ার। দেন আর হচ্ছে গিয়ে তোমার ওই গাউসিয়ান স্ফিয়ারের কি বলে রেডিয়াস। কারণ গাউসিয়ান স্ফিয়ার কিন্তু ইমাজিনারি থিং, এটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই, তুমি জাস্ট তোমার হিসাবে সুবিধার্থে কল্পনা। ইয়ার লুপ হচ্ছে সেম জিনিস, জাস্ট ইন দ্য কেস যে হচ্ছে এটা একটা লুপ। সো ইনস্টিড অফ লাইক ডুইং এন ইন্টিগ্রাল ওভার সারফেস, তুমি একটা ইন্টিগ্রাল ওভার লেন্থ তার সার্কেলের পরিধি বরাবর ইন্টিগ্রাল করো। এন্ড এই জিনিস বের করার সুবিধা হচ্ছে যে লাইক তোমার ম্যাগনেটিক ফিল্ড ফর লাইক সার্টেন প্লেসেস, তুমি যদি একটা সার্কেল হয় সার্কেলের সব জায়গায় সেম। সো দ্যাটস ওয়াই তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ইন্টিগ্রালের বাইরে ট্রান্সফার করে দিতে পারো, কনস্ট্যান্ট। এন্ড দেন তোমার কোসাইন থিটা হচ্ছে কি 1। সো আলটিমেটলি ইউ ক্যান লাইক হচ্ছে যে just do the integral over the length, যেটা কিনা 2 পাই r হয়। বাট আগে কিছু এটা কাজ করে, ফর এক্সাম্পল তোমার হচ্ছে গিয়ে কোন একটা জায়গায় ফিল্ড কনস্ট্যান্ট আর এক জায়গায় ফিল্ড জিরো, এবং যে জায়গায় ফিল্ড কনস্ট্যান্ট সেদিকে হচ্ছে ধরো সার্কুলার না, বাট সেটা হচ্ছে সার্টেন একটা ডিরেকশনে পয়েন্ট করতেছে। তোমার লুপটাকে তুমি তখন সার্কুলার না বানাই সার্টেন দিকে পয়েন্ট করা একটা লাইন বানাও, দেন অন্যদিকে হচ্ছে যে লাইক ওটাকে ঘুরাই দেওয়া সামথিং, দেন ইউ উইল গেট like the similar kind of stuff তুমি বি কে হচ্ছে ইন্টিগ্রালের বাইরে বের করা। বাট the thing you have to consider is যে কোসাইন থিটা যেন 1। তো তোমার সব জায়গায় হচ্ছে বি কে ডিএল এর দিকে পয়েন্ট পয়েন্ট করতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাকচুয়ালি জিনিস কমপ্লিকেটেড করে ফেলতেছো। লাইক কোসাইন থিটা তখন 1 হবে না, ইউ ক্যানট ডু এনিথিং। ওকে, তো অ্যাম্পিয়ারস ল ইউজ করে হচ্ছে একটা খুব ফেমাস প্রবলেম আছে, সেটা হচ্ছে সলিনয়েডের লাইক ফিল্ড বের করা। তো এটা করতে হলে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাম্পিয়ারস ল 3টা জায়গায়। ওকে, সো মনে হয় একটা সলিনয়েড আছে। সলিনয়েড মানে হচ্ছে যে ইউ হ্যাভ কাইন্ড অফ পাইপ, যে পাইপের চারদিকে হচ্ছে একটা ওয়্যার পেঁচাইছো, ওয়্যারের মধ্যে ধরো কারেন্ট হচ্ছে গিয়ে আই। এন্ড ওকে, লেট মি রাইট দিস। ওয়্যারের মধ্যে কারেন্ট হচ্ছে আই, ধরো কারেন্ট ফ্লো করতেছে এই ডিরেকশনে, লাইক এরকম ভাবে। এন্ড you are supposed to find the field, ও আচ্ছা সরি, সলিনয়েডের রেডিয়াস হচ্ছে গিয়ে লাইক ধরো নট এখানে হচ্ছে তো দেওয়া আছে, সো আমরা ধরলাম বড় হাতের। এন্ড সলিনয়েডের হচ্ছে ইউনিট লেন্থ, মানে ইউনিট লেন্থ পেঁচানো হয়েছে, তুমি একটা ইউনিট লেন্থ নিলে এর মধ্যে কয়বার পাক আছে সেই জিনিসটাকে ধরো হচ্ছে কি আমরা লিখলাম এন দিয়ে, ছোট হাতের এন। ইউ আর সাপোজ টু ফাইন্ড আ ফিল্ড ইন অল রিজিয়ন, সলিনয়েডের ভিতরে সলিনয়েডের বাইরে আর ফিল্ড কত সেটা বের করতে হবে। ওকে, তো the thing is ফার্স্ট অফ অল তোমার জানা দরকার যে ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে। তো এটা করার সহজ উপায়, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশন হচ্ছে কারেন্টের পারপেন্ডিকুলারে হয়, লাইক বিও সাবা তো সেটাই বলে, লাইক হচ্ছে যে I- মানে আই ভেক্টর ক্রস হচ্ছে কালিয়ান। সো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে কারেন্টের পারপেন্ডিকুলার। এখন ধর তুমি তোমার কাছে তো কারেন্ট দিছে হচ্ছে ঘুরানো, সো ইউ জাস্ট পয়েন্ট ইউর হ্যান্ড ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট। কারেন্ট তো কেন আমি ভুল বলতেছি, ইয়েস, সো পয়েন্ট ইউর হ্যান্ড ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, কারেন্ট এরকম ঘুরবে। তো এরকম ভাবে অনেকগুলো লুপ আছে, রাইট? তো কার কার করতে 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 তুমি যদি ঘুরাইতে থাকো, আলটিমেটলি দেখবা যে হচ্ছে লাইক থিংস উইল ক্যান্সেল ইচ আদার আউট, কিন্তু ভিতরের দিকের হচ্ছে যে ফিল্ডটা সেটা হচ্ছে একটা আরেকটাকে সুপার। তো ভিতরের দিকে লাইক সলিনয়েডের ভিতরের দিকে কারেন্ট হচ্ছে গিয়ে এরকম পয়েন্টিং আপওয়ার্ড, ঠিক আছে, এরকম করে এরকম। আচ্ছা, এরা থট প্রসেস, এটা তোমাকে চিন্তা করে বের করতে হবে।
এবং ইউজুয়ালি এইসব কেসে আমরা যেটা করি যে আমরা ওইরকম করে হাত না ঘুরে আমরা হচ্ছে যে কারেন্টের ডিরেকশন রে হচ্ছে যে, আচ্ছা ওয়েট আমি কি ঠিক মতো draw করছি? আচ্ছা এখানে ম্যাগনেটিক ফিল্ড, আই হ্যাভ ড্রন দ্য রং, কারেন্ট ধরে এইদিকে যাচ্ছে। ওকে, সো দেন ইউ curl your hand in the direction of the current and then magnetic field point go backwards. ঠিক, আচ্ছা সো আমরা গেস করছি যে হচ্ছে সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে পয়েন্ট করছে, ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড ভিতরে হচ্ছে রেডিয়াসের সাথে সাথে কি হবে চেঞ্জ হয় উই ডু নট নো। এখন প্রথম কথা হচ্ছে যে উই আর সাপোজ টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ভিতরে and বাইরে। তো আমি প্রথমে কাজ শুরু করি বাহির দিয়ে, ঠিক আছে, বাহিরে আমি একটা অ্যাম্পিয়ার লুপ দিলাম, যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে লাইক পয়েন্টিং আপওয়ার্ডস, আমি বললাম বাহিরেও হয়তো পয়েন্টিং আপওয়ার্ডস করতে পারে আই এম নট শিওর। তো একটা অ্যাম্পিয়ার লুপ নিলাম যেটা হচ্ছে গিয়ে এমন ভাবে ওরিয়েন্ট করছি যেন এটার একটা ডিরেকশন থাকে হচ্ছে লাইক আপওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, একটা ডিরেকশন থাকে সেটা ঠিক পারপেন্ডিকুলার, সো লাইক দিস, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। সো আমার লুপটাকে ডিফাইন করার জন্য একটা ডিরেকশন আমি ধরলাম যে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এইদিকে পয়েন্টিং আপওয়ার্ডস, আমি এদিকে আপওয়ার্ডস দিলাম, দেন এটা এদিকে, দেন এটা এদিকে, দেন এটা এদিকে। খেয়াল করবে যেন এটা একটা কমপ্লিট সার্কেল হয়, লাইক একটা পার্টিকেল যেন এই ট্রাজেক্টরিতে মুভ করতে পারে এরকম টাইপের হয়। And ওয়েল এটা করার পরে কি আসলো যে হচ্ছে তোমার এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড ধরো এই সাইডটায়, ধরো এ রেডিয়াস বরাবর হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা হচ্ছে গিয়ে বি এ, এন্ড আমার লুপের লেন্থ নিলাম ধরো হচ্ছে এল, ঠিক আছে, তো বি ডট বি এল, ঠিক আছে। এরপরে হচ্ছে যে পরের সেগমেন্টটা, এই অংশটা, এই অংশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বি ডট ডিএল করলে তোমার জিরো আসার কথা, কারণ এটা 90, সো জিরো। এর পরের কেসে ম্যাগনেটিক ফিল্ড আমরা আপওয়ার্ডস ধরছি, বাট আমি ট্রাভার্স করছি হচ্ছে নিচের দিকে, তো এটা হচ্ছে নেগেটিভ বি অফ ফাংশন অফ বি ডিএল, এন্ড সিমিলারলি এই নিচেরটা হচ্ছে গিয়ে জিরো। সো এটা হচ্ছে মিউ নট আই ইনক্লোজ, বাট এই লুপ কোনো কারেন্ট ইনক্লুজ করে, সো দিস ইজ জিরো। এখন তুমি এল কাটাকাটি করে দিতে পারো, সো বি এ ইকুয়ালস টু বি বি। ওকে, এটার ভ্যালু কত হতে পারে আমাকে কেউ কি বলতে পারো? লাইক চ্যাটে লিখো or something. Any guess? কোনো গেস নাই? কি পুরা এর উপরে force? না আমি বলতেছি যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, লাইক আউটসাইড পুরা অফ দ্য, লুপের উপরে না আমি যে হচ্ছে হ্যাঁ কাউন্ট অফ পুরা লুপের উপর, লাইক এখানে হচ্ছে যে ইজ ইট লাইক জিরো? কেন, জিরো হওয়ার মানে কথা না, কয়েলের বাইরের অংশে, সরি বুঝি জিরো নাই, মানে যে লুপটা তৈরি হয়েছে সেটার বাইরে। লাইক হাউ ডু ইউ নো? বাইরের I লুপের guess just লাইক আমি কিন্তু বলছি যে বি এ কোস টু বি বি, আমি জাস্ট বলতেছি যে হচ্ছে সলিডের বাইরের ভ্যালু কত, শুনো, মানে এই কারেন্ট এনক্লোজ না করলে তো হচ্ছে গিয়া লাইক ম্যাথমেটিক্যালি দ্যাট মিনস যে হচ্ছে ফিল্ড কোনো চেঞ্জ হচ্ছে না, লাইক ফিল্ড সেম বাট ফিল্ডের ভ্যালু, যে বাইরে তো জিরো হবে না, বাইরের লুপে জিরো হবে না, না মানে আই মিন না তো হতে পারে। এনক্লোজড কারেন্ট নাই, এনক্লোজড আছে ওই সারফেস তে এনক্লোজ করা। তুমি যদি ভিতরে একটা লুপ কল্পনা করো, আচ্ছা এই প্রশ্ন উত্তরের আগে আমি ভিতরের জিনিসটা করে রাখি, তো ভিতরে যদি একটা লুপ কল্পনা করো লাইক টোটালি ভিতরে, then তুমি সেম আর্গুমেন্ট দিয়ে এখন হুবহু সেম আর্গুমেন্ট দিয়ে বলতে পারো যে ধরো এই সাইডে হচ্ছে যে লাইক একটা
বি সি রেডিয়াস আছে, একটা বি ডি রেডিয়াস আছে, মানে সি রেডিয়াস একটা ফিল আছে, ডি ডি রেডিয়াস একটা ফিল আছে, বা এটা সেম আর্গুমেন্ট তুমি বলতে পারো সি রেডিয়াসের ফিল্ড ইকুয়ালস টু ডি রেডিয়াসের ফিল্ড। দেন তুমি যে স্টিল বলবা যে এটা এখানে ফিল্ড জিরো, কারণ এটা কোনো কারেন্ট ইনফ্লুয়েন্স করে না। আচ্ছা, আই থিঙ্ক উই আর রানিং আউট ইকুয়াল অফ, আর অপোজিট ডিরেকশনে যাচ্ছে না, দুইটাই ইকুয়াল ফিল্ড হইলো। আই ডো নট গেট ইট। এনিওয়ে আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই। সো উই আর রানিং আউট অফ জুসেস ইন আওয়ার ব্রেন। থিং হচ্ছে যে ইলেকট্রোডাইনামিক্স একটা জিনিস মনে রাখবে, ইলেকট্রোডাইনামিক্স না, দিস অলসো অ্যাপ্লাইজ টু কোয়ান্টাম মেকানিক্স, যে ইনফিনিটিতে কখনো ফিল্ড নন জিরো হইতে পারে, ঠিক আছে? লাইক তুমি যখন একটা চার্জ নাও, তুমি ইনফিনিটিতে বলো যে হচ্ছে ফিল্ড জিরো। ইভেন একটা লাইক কোয়ান্টাম মেকানিক্যালি যদি আমরা একটা পার্টিকেল চিন্তা করো, সেটার ইনফিনিটিতে ওয়েভ ফাংশনকে জিরো ধরা হয়, এরকম জিনিস। এটা করার মাত্র কারণ যে হচ্ছে যেন তোমার কনজারভেশন অফ এনার্জি নষ্ট না, ঠিক আছে? ইন দ্য সেম রিজন, আমি যদি এ আর বি এর জায়গায়, ধরো বি এর জায়গায় আমি রেডিয়াস ইনফিনিটি বানাই দিলাম, দিয়ে বললাম যে আমার ইনফিনিটিতে তাহলে হচ্ছে একটা নন জিরো ফিল্ড আছে। দ্যাট মিনস আমি যদি লাইক আমার এই পার্টিকেল ফিল্ড ইনফিনিটিতে বিস্তৃত, আমি যদি এখন হচ্ছে যে লাইক ডু ইনফিনিটি থেকে হচ্ছে গিয়া এই লাইক একটা পার্টিকেল যদি ইনফিনিটিতে পাঠাতে চাই, আই হ্যাভ টু কনস্ট্যান্টলি স্পেন্ড এনার্জি টু সেন্ড ইট টু ইনফিনিটি। That doesn't make sense. তোমার পার্টিকেল শুড বি আপু, এবল টু ইনফিনিটি অন ইটস ওন। ইয়েস। এখানে যে জিনিসগুলা লিখে রাখছেন ব্র্যাকেটের মধ্যে, মানে ওই বর্ণগুলো খুব একটা স্পষ্ট ভাবে বুঝতে পারছি না, ও আই এম সরি অ্যাবাউট দ্যাট। মানে লেখাগুলো আর কি। কোনগুলো? ওই নিচে নীল কালির গুলো? জি, মানে ওই বর্ণগুলা খুব একটা ক্লিয়ার না, আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। আচ্ছা, আই এম সরি অ্যাবাউট দ্যাট। ওকে, দিস ইজ এ, this is B, this was equal to some constant, ধরো C লেখা উচিত হয় না, this is K, নিচে ছিল হচ্ছে B as a function of C equals to হচ্ছে যে B as a function of D, which is some other constant, ধরো M। আচ্ছা, no, I'm sorry, M is not a good choice. Yes, okay. তো আমি যদি B কে ইনফিনিটি বানাই দিই, then this must be, which means যে হচ্ছে যে কোনো ফাইনাইট রেডিয়াসে লাইক এই সলিনয়েডের বাহিরে বাহিরে ফিল্ড মাস্ট বি জিরো। সো লাইক দ্য হোল থিং কামস ফ্রম লাইক কনজারভেশন অফ এনার্জি। তোমার ফিল্ড ইনফিনিটিতে জিরো হতে পারে, সরি নন জিরো হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে লাইক দ্য ফিল্ড ইনসাইড দ্য সলিড। তো তাহলে তখন তুমি বলতে পারো যে এর ভিতরে তাহলে কি? ভিতরে তো আর ইনফিনিটি নাই, উই ডু নট নো যে কি হবে। আচ্ছা, সেটা বের করার জন্য আমাকে একটা টাইম লুপ নিতে হবে। আমি জাস্ট জানি যে ভিতরের ফিল্ড সেম, পড়াশোনা আপওয়ার্ড ডিরেকশন, বাট ভ্যালু জানি না। তো বের করার সহজ বুদ্ধি, ইউ টেক আ লুপ দ্যাট ইজ হাফ ইনসাইড দ্য লাইক সলিনয়েড এন্ড হাফ আউটসাইড দ্য সলিনয়েড, এন্ড তুমি এটাকে এমন ভাবে ওরিয়েন্ট করছো যেন দিস দ্য কারেন্ট ইন্টারসেক্টস দিস প্লেন, দিস মাস্ট হ্যাপেন। তোমার কারেন্ট এনক্লোজ মানে কিন্তু এমন না যে আমি লুপরে বাঁকা একটা সাম লাইক কমপ্লিকেটেড টপোলজিক্যাল ওয়ে হচ্ছে একটা লাইক ইয়ে প্লেন কনস্ট্রাক্ট করছি দ্যাট ডাজ নট লাইক ইন্টারসেক্ট দিস থিং, দ্যাট শুড নট হ্যাপেন। সো তোমার যে ইলেকট্রিক ফিল্ড, সরি, যে কারেন্ট নিয়ে কাজ করতেছো, সেই কারেন্ট মাস্ট ইন্টারসেক্ট দ্য প্লেন অফ দ্য লুপ। এখানে হচ্ছে সেই প্লেনটা হচ্ছে এটা, লাইক এই যে গ্রে শেডেড এরিয়াটা, তো এর অর্ধেক হচ্ছে মানে সলিনয়েডের ভিতরে। তো আমরা হচ্ছে যে জিনিস লিখতে পারি লাইক ইন দা লাইক সিমিলার ওয়ে, যে হচ্ছে বি অ্যাজ আ ফাংশন অফ সি, সি ধরলাম হচ্ছে যে এই সলিনয়েডের ভিতরে, তো সি ইজ লেস দ্যান ক্যাপিটাল আর।
which C is less than capital R times L, কারণ they are pointing in the same direction. তুমি ডিএল উপরের দিকে যাচ্ছ, আচ্ছা আমার ডিরেকশন স্পেসিফাই করা উচিত ছিল। তুমি এটা উপরের দিকে যাচ্ছ, এটা ডান পাশে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, এটা বাম পাশে যাচ্ছে। সো বিসি টাইমস ডিএল, কারণ ওই লেন্থ বরাবর বি এবং ডিএল একই দিকে পয়েন্ট করতেছে, বি কনস্ট্যান্ট। সো ইউ ক্যান জাস্ট টেক দ্য ইন্টিগ্রাল অফ ডিএল হুইচ ইজ এল প্লাস 0, কারণ like উপরের সেকশনে বি পয়েন্টস আপওয়ার্ডস, ডিএল পয়েন্টস রাইট, cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। ডান পাশে ফিল্ড 0, সো ইন্টিগ্রাল 0, নিচে আবার একই কারণে 0 ইকুয়ালস টু মিউ নট আই এনক্লোজড। এর মান any idea? Is this too easy or is this like going out of your head? Like both is fine. চ্যাটে গেস লেখো। সরি, I guess তোমাদেরকে আমি বেশি ভয় পাওয়াই দিছি লাস্ট টাইমের কোয়েশ্চেনের পর। তো দিস ইজ লাইক দেখো প্রিটি ইজি। তোমার প্রত্যেকটা লুপে কারেন্ট হচ্ছে গিয়ে I. You have a loop that encloses like that has a length L, and then you have like n turns per unit length. So তোমার টোটাল টার্নস এর সংখ্যা হচ্ছে NL, প্রত্যেকটা টার্নে I পরিমাণ কারেন্ট, and you have and so NI. inside that না NI না, that's NLI, ও জি, ঠিক আছে? NLI. And এই পাশে সব 0 and এখানে একটা L কাটাকাটি, then you have যে সলিনয়েডের ভেতরের ম্যাগনেটিক ফিল্ড was to mu naught NI, N হচ্ছে গিয়া টার্নস পার ইউনিট লেন্থ, কতবার লাইক সলিনয়েডটা পাক খাইছে একটা লাইক 1 মিটারের মধ্যে। ওকে, any questions about this one? ওকে, চ্যাটে কি জানি কি হচ্ছে, কি বের করতেছি? ম্যাগনেটিক ফিল্ড। ইয়েস, অ্যাম্পিয়ারস ল ইউজ করে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করো। there is like no other use of, actually there is one other use of Ampere's law, সেটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল বের করার জন্য, like a very similar version of Ampere's law, যেটা actually Ampere's law। হ্যাঁ, magnetic field। তো Ampere's law এর সীমাবদ্ধতা গাউস ল যেরকম সীমাবদ্ধতা, যে you cannot apply Gauss law to any arbitrary light charge distribution, ঠিক আছে? আমি একটা র্যান্ডম তোমাকে, ধরো আমার মাউস দিয়ে বলছি যে মাউসের কারণে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত বের করো, ইউ ক্যান ডু দ্যাট উইথ গাউস ল। সিমিলার ভাবে আমি যদি হচ্ছে এরকম একটা বাঁকা তেরা লাইক হচ্ছে যে জিনিস র্যান্ডম পাকানো চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো হচ্ছে যে আমার ল্যাপটপের ওয়্যার কে আমি আন্দাজি কায়ে হচ্ছে গিয়ে বলতেছি এটার কারণে ম্যাগনেটিক ফিল্ড বের করো, ইউ ক্যানট ডু দ্যাট ইউজিং অ্যাম্পিয়ারস ল, দ্যাটস টু কমপ্লিকেটেড, কোনো সিমেট্রি নেই। You must have some sort of symmetry. Most of the time it is like cylindrical symmetry, cylindrical, তোমরা কি cylindrical coordinate পড়ানো হয়েছে? Enclosed current U and L না, মানে সমস্যা হচ্ছে যে আমরা enclosed বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে লাইক the wire, সেই ওয়্যার হচ্ছে যে যতখানি হচ্ছে কারেন্ট নিচে or something, বাট তোমার বিষয় হচ্ছে এটা I enclosed না হয়ে I penetrated হওয়া উচিত ছিল, কারণ ইউ হ্যাভ লাইক দিস প্লেন, এবং এই প্লেনটা হচ্ছে কতখানি কারেন্ট ছেদ করলো সেটা হচ্ছে matters for Ampere's law, not like the wire itself যেটা কারেন্ট ক্যারি করতেছে।
The Ampere's loop does not know about যে একটাই ওয়ার এতবার পেঁচায় হচ্ছে কি উপরে উঠছে। Inside the solenoid, yes, that's only for inside the solenoid. Outside it to zero. আমি আর কাহিনী করে সেটা বললাম। পড়ানো হয়নি, ভেরি স্যাড। এটা স্মল না এন পড়ানো এক হ্যাঁ 1 মিটারে কয়টা লুপ আছে স্মল এন? হ্যাঁ। তাইলে তো তো নেক্সট জিনিসটা হচ্ছে যে লাইক টরয়েড, বাট তোমাদেরকে সিলিন্ড্রিক্যাল না পড়ানো হলে স্ফেরিক্যালও পড়ানো হয়নি। এন্ড আই এম লাইক আই ডোন্ট নো কিভাবে হচ্ছে যে তোমাদেরকে এখন টরয়েড বুঝাবো। ওকে, আই হ্যাভ লাইক রাফলি 30 minutes or so, তো তোমাদেরকে অ্যান্সারটা হচ্ছে গিয়া দেখাই। লাইক এই জিনিসটা ভেরি ফেমাস রেজাল্ট। ইউ ক্যান you should use some sort of spherical coordinate stuff to find electric field, sorry, electric field, magnetic field inside toroid. So toroid কি? Toroid হচ্ছে ডোনাট তো দেখছো সবাই, তাই গেছো অনেকে খাইছো। সো ডোনাট, রাইট, তুমি একটা সলিনয়েডকে ধরে দুই মাথাটাকে একটার সাথে একটা জোড়া দিয়ে দাও, দেন দ্যাট ইজ টোরয়েড, বেসিক্যালি এটা না। তো টোরয়েডের যেটা হয় যে হচ্ছে মাঝখানটা ফাঁকা। আমরা লাইক মোস্ট অফ ধরি যে হচ্ছে যে টোরয়েড লাইক যে এর যদি একটা ক্রস সেকশন নাও, লাইক সে আমি এই অংশটাকে ধরলাম, ধরে এইরকম একটা চপ করলাম, দেন হচ্ছে যে আমি যে ভিতরের অংশটা দেখতে পাবো এটা হচ্ছে যে আমরা মোস্ট অফ টাইম ধরি যে গোল, বাট ইট ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু বি গোল। এটা ইভেন ত্রিভুজও হইতে পারে, চতুর্ভুজও হইতে পারে। ইট ডাজ নট ম্যাটার ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড। দ্যাটস দ্য ফান পার্ট অফ টরয়েড, যে তোমার টরয়েডের ক্রস সেকশন যা খুশি তাই করতে পারো, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড উইল অলওয়েজ বি দ্য সেম অ্যাজ লং এজ তুমি ডাইমেনশন ডাইমেনশন ঠিক রাখো। বলতে হচ্ছে যে লাইক আচ্ছা, নট ইভেন ডাইমেনশনের কোনো ম্যাটার করে না। as long as you are inside the toroid, toroid এর cross section বা toroid কতখানি লম্বা, কতখানি চওড়া, toroid এর ভিতরে রেডিয়াস কত, বাইরের রেডিয়াস কত, কোনো কিছু ম্যাটার করে না। সো toroid এর ধরো হচ্ছে এরকম একটা ওয়্যার আছে, মানে আমি যেটা বললাম আগে সলিনয়েডটা বানাইছো, সলিনয়েডের দুই মাথা ধরে জোড়া দিয়েছো, লাইক এরকম গোল করে জোড়া দিয়ে দিছো। সো টোরয়েড, এন্ড সে টোরয়েডের মধ্যে আগের মতোই কারেন্ট ছিল হচ্ছে গিয়ে আই। টোরয়েডের ইউনিট লেংথে লাইক ওই যে পরিধি বরাবর ইউনিট লেংথে ইউ হ্যাভ in numbers of terms, um and then what's next? ভিতরে সার্কেল নিব। না, ভিতরে সার্কেল, ভিতরে সার্কেল মানে মানে টরয়েডের ভিতরে অ্যাম্পিয়ার লুপটা সার্কেল নেব, পরে ওই লুপের সব পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সেম থাকবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এখানে যেটা টাফ পার্ট সেটা হচ্ছে যে হাউ ডু ইউ নো যে ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে যে ডিরেকশন কোন দিকে, এটা কিন্তু একটু বোঝা অনেকখানি টাফ। সো লাইক তুমি যদি এখন চিন্তা করো যে লাইক এভরি এভরি লাইক এরকম হচ্ছে যে একটা লাইক হরিজন্টাল যে অংশগুলো দেখা যাচ্ছে, তুমি যদি সেইখানে একটা চিন্তা করে এরকম রোটেট করো, হ্যাঁ, লাইক দ্য ফ্যাক্ট যে হচ্ছে এই জিনিসটা ক্রস সেকশনের উপর হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে না, জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় লাইক ফিল্ড বের করার সময়। তুমি এই কেসটা চিন্তা করো যে এরকম করে ধরলাম লাইক ইলেকট্রিক ফিল্ড পয়েন্টস ইন, আচ্ছা কোন দিকে পয়েন্ট বলে, ওকে, I think that this should point in this way. উপরে পয়েন্ট করবেন নাকি নি? মানে কারেন্ট পয়েন্ট করতেছে মনে করো লাইক দ্যাট, সো আউটওয়ার্ডসলি তুমি দেখতে পাচ্ছ, মানে উপর থেকে দেখতেছো আউটওয়ার্ডলি কারেন্ট ফ্লো করতেছে। সো ইউ টেক ইউর হ্যান্ড, রোটেট দিস, এন্ড দেন দেখবা যে হচ্ছে গিয়া লাইক ইনসাইড কারেন্ট হচ্ছে গিয়া লাইক কাইন্ড অফ ট্যানজেনশিয়াল। লাইক তুমি যদি একটা এখন সার্কেল ইমাজিন করো এখানে, um there যদি is a ইয়ার circle,
সার্কেলের মতো হবে। So you imagine a circle, then তুমি যদি তোমার like right hand rule apply করে দিক বের করতে চাও, যে like points in কোন direction, then এরকম করে points in this way. So এইভাবে পুরা ভিতরটাতেই হচ্ছে like একটা সার্কেলের মধ্যে হচ্ছে পয়েন্ট করবে, তার একটু বাইরের দিকে যাওয়া ট্রাই করো। So this would be concentric circle. আমার আঁকা অনেকবার, সরি অ্যাবাউট দ্যাট। বাট এই জিনিসটাকে বলা হচ্ছে যে ফ্রি হ্যাট ডিরেকশন। ফ্রি হ্যাট ডিরেকশন হচ্ছে যে যখন তোমার কাছে কোনো একটা ফি না, সরি ফাই, ফিজিক্সিস্ট এই জিনিসকে ফাই বলে, ম্যাথমেটিশিয়ানরা বলে ফি। যাই হোক, আহ, তুমি যদি হচ্ছে যে লাইক কোন একটা সার্কুলার টাইপের জিনিস দেখো, স্ফেরিক্যাল না বুঝলে এটা বোঝানো একটা কোন একটা পয়েন্টে হচ্ছে যে ধরো একটা তুমি রেডিয়াস টানলা, এন্ড দেন সেটা ট্যানজেন্ট বরাবর হচ্ছে যে দিকটা, সেটা হচ্ছে যে ধরো ফ্রি হ্যাট, মানে ট্যানজেন্সিয়াল ডিরেকশন। ইন পোলার কোঅর্ডিনেটস, জাস্ট পোলার কোঅর্ডিনেটস, এটা তো অনেকে জানে। পোলার কোঅর্ডিনেটস এর যেরকম হচ্ছে গিয়া লাইক থিটা হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গুলার ডিরেকশনে পয়েন্ট করে, এখানে তেমনি হচ্ছে গিয়া ফি লাইক ট্যানজেন্ট বরাবর পয়েন্ট। তো যেহেতু হচ্ছে গিয়ে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে ভিতরে হচ্ছে গিয়ে এরকম পয়েন্ট করবে, সো উই টেক অ্যান অ্যাম্পিয়ার লুপ, যেটা হচ্ছে যে তোমার লাইক ওই ম্যাগনেটিক ফিল্ড বরাবর, সো এই গোটা সার্কেল বরাবর, দেন ইউ গেট what you get is বি ডট হচ্ছে যে আর ডি থিটা, এন্ড থিটার ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, ইকুয়ালস টু হচ্ছে যে কারেন্ট কতখানি ইনক্লোজ করছে লুপটা। চিন্তা করো যে লুপটাকে যদি তুমি হচ্ছে এরকম একটা লাইক নর্মাল প্লেন হিসেবে চিন্তা করো, তাহলে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ওটাকে ইন্টারসেক্ট করছে, দ্যাট শুড বি সামথিং লাইক, আচ্ছা আমি এটা আর বলছি, দ্যাট শুড নট বি আর, এটা হচ্ছে কি এস। ঠিক আছে, এস হচ্ছে গিয়ে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, আমি টরয়েডের মধ্যে যে পয়েন্ট আছি সে পয়েন্ট ডিস্টেন্স। তো হোয়াট ইউ গেট ইজ মিউ নট, এবং কারেন্ট টোটাল যেটা ইনক্লোজ করছে সেটা হচ্ছে একই রকম ভাবে আই টাইমস হচ্ছে যে N2 pi r. into pi r, but we do not have any r here. Oh আচ্ছা সরি, n is the total number of turns. So yes, UNI. এখানে আমি একটা ভুল করছি, সরি অ্যাবাউট দ্যাট। এখানে n হচ্ছে নট ইউনিট লেন্থ, লাইক ছোট আগে ছিল ইউনিট লেন্থে নাম্বার অফ কয়েলস, এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েলস। ঠিক আছে, তো লাইক এখানে একটা ফিক্সড নাম্বার অফ কয়েলস আছে, দ্যাটস ওয়াই উই ডু দ্যাট। এন্ড দেন তোমার এস ডি থিটা হচ্ছে গিয়া লাইক 2 পাই। সো কোথায় গেল বি ডট এস ডি, আচ্ছা এখানে বি তো আমরা জানি যে ফি হ্যাট ডিরেকশনে, তো আমাদের আসলে এই ইয়েটা লাগবে না। সো এস কি বললাম, সরি 2 পাই, and then finally what you get is b vector magnitude আমরা এখান থেকে পাবো, so mu not 2 pi n, mu not I n divided by 2 pi s, s হচ্ছে তুমি টোরয়েডের লাইক সেন্টার থেকে কতখানি ডিস্টেন্স আছো, and then phi hat, phi hat, এখানে একটা জিনিস সেটা হচ্ছে তুমি দেখো তোমার অ্যাম্পিয়ার লু যদি টরেডের লাইক ইনার রেডিয়াসেরও একটা ছোট রেডিয়াসে নাও, দেন কোনো কারেন্ট এনক্লোজ করতেছে না, সো জিরো, রাইট। টরেডের যদি বাহিরের রেডিয়াসের চাইতে বড় লুপ নাও, তাহলে প্রত্যেকটা কারেন্ট দুইবার ইন্টারসেক্ট করবে, একবার সামনের দিক দিয়ে একবার পিছন দিক দিয়ে, সো দ্যাট মিনস যে হচ্ছে যে লাইক এগেইন জিরো। সো টরেডের ভিতরে থাকলে কেউ তুমি নন জিরো ফিল পাওয়া, যেটা ফি হ্যাট ডিরেকশনে পয়েন্ট করতেছে, এন্ড ইট ডাজ নট ডিপেন্ড অন এনি অফ দ্য আদার লাইক কত মোটা, কত ভিতরে রেডিয়াস কতখানি, বাইরের রেডিয়াস কতখানি, কতটুকু হাইট। ওকে, ওকে, সো দ্যাটস দ্য ফান। ওকে, নেক্সট জিনিস হচ্ছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? আমি যখন বই থেকে পড়াচ্ছি আমি বললাম বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করবো একটু।
ওকে, নেক্সট হচ্ছে গিয়া ফ্যারাডেজ ল। তো ফ্যারাডেজ ল আই গেস ক্লাস 9-10 এর বইয়ে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন ক্লাস 9-10 এর বইয়ে ছিল, 9-10 এর লাস্টের দিকে সিরিজ হয়েছিল। জিনিসটা হচ্ছে এরকম সোজা কথায়, যে তুমি যদি একটা টাইমের সাথে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড পাও, দেন ওইটাকে একটা ওয়্যার দিয়ে এনক্লোজ করে ফেলবে, দেন ওই ওয়্যারের মধ্যে হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো করা start, ঠিক আছে? এটা ফ্যারাডের ভাষায় হচ্ছে গিয়া, নট ফ্যারাডের ভাষা, এটা আসলে ম্যাক্সওয়েলের ভাষা। বিকজ ফ্যারাডে, আমি প্রথমে যে সোজা বাংলায় যেগুলো বললাম সেগুলো বের করছিলাম, ম্যাক্সওয়েল ওয়াজ দ্য গাই হু মেড দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বিহাইন্ড অল অফ দিস থিংস। So that's why you call this Maxwell's equation, not like their equation or Gauss's equation. Law হচ্ছে গিয়ে ফ্যারাডে আর গাউসের, but equation হচ্ছে ম্যাক্সওয়েল, because he like quanti quantitatively stated these things. আচ্ছা, তো জিনিসটা যেটা বললাম যে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, কারেন্ট ফ্লো করা স্টার্ট মানে হচ্ছে দেয়ার ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ড্রাইভিং দ্য কারেন্ট। তোমার চার্জটা নিজে নিজে ফ্লো করে না, চার্জটা ফ্লো করার জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড লাগে। And other than that, electric field আসে কোত্থেকে? There is some sort of potential difference across the wire. আচ্ছা, তো এই জিনিসটা কিভাবে বলে? um equals to integral of electric field times PL. এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, এটা সবাই বলে, তড়িৎ চালক বল অথবা ভোল্টেজ, একই জিনিস। দিস ইজ ইকুয়াল টু হচ্ছে যে ডি ফাই, বড় হাতের ফাই, ওভার ডিটি, নেগেটিভ ডি ফাই ওভার ডিটি। এখন ফাই হচ্ছে কি? ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো তোমরা যখন কোনো কিছু ফ্লাক্স শুনবা, দ্যাট মিনস যে দেয়ার ইজ সাম সর্ট অফ মুভিং থিং or field lines. Field lines is not a real thing. They মানে তড়িৎ বলরেখা বাস্তবে exist করে। জাস্ট ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে থেকে ইমাজিন করে নিয়ে, লাইক এ কন্টুর প্লট, ঠিক আছে? কন্টুর প্লটে হচ্ছে যে লাইক এই ইকুই পটেনশিয়াল বা সেম ম্যাগনিটিউডের মানে জিনিসকে আমরা একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি 3D প্লট করো দেন দ্যাট শুড বি লাইক এ প্লেন। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। এই জিনিস আসলে এক্সিস্ট করে না, আমরা বানাই নিছি মাত্র। তো যখন কোনো এরকম ধরো ফিল্ড থাকবে বা কোনো একটা লাইক মুভিং জিনিস থাকবে, ধরো পানি লাইন বা লাইক যে কোনো ধরনের ফ্লুইড মুভিং থ্রু সামথিং, and you have some sort of cross section যেটার মধ্যে যেটা ভেদ করে ওই জিনিস যাইতেছে, ঠিক আছে? We have a quantity that is called flux, that is defined by the field, এই কেসে magnetic field, dot হচ্ছে গিয়া small um like area vector. এরিয়া ভেক্টর হচ্ছে সবসময় এরিয়ার পারপেন্ডিকুলার পার্ট করে, ঠিক আছে? And then you have to integrate over the whole like area that you are considering. And then এটাকে আমরা এই ডিফি কে তাহলে লিখতে পারি যে হচ্ছে তো ডিফি ওভার, ওকে, ডিফি should be the derivative of d beta times হচ্ছে যে dA over, okay, this thing. সমস্যা হলো যে what is this delta? এই ডেল্টা কিন্তু ডি না, দিস ইজ ডেল্টা, ঠিক আছে? ডেল্টা। তো দিস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে যে তুমি বি কে কিন্তু অনেক কিছু ফাংশন হিসেবে লিখতে পারো। এটা যেহেতু টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি টি এর একটা ফাংশন। এটা একই সঙ্গে হচ্ছে যে আর অথবা এস এর ফাংশন, যেটা কিনা যে আগে টরয়েড বা সলিনয়েডের কেসে ধরো এস এর একটা ফাংশন। তুমি যখন নর্মাল ডেরিভেটিভ করতেছো, ইউ আর কনসিডারিং যে তুমি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো, এন্ড টি হয়তো বা এস এর কোন একটা ফাংশন, অথবা তুমি যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো দেন এস হয়তো বা টি এর কোন একটা ফাংশন। কিন্তু তুমি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করো, তখন তুমি যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করছো জাস্ট ওটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, অন্য যে প্যারামিটার গুলো আছে এগুলো কনস্ট্যান্ট ধরে। সো আমরা যখন ডেল্টা বি ওভার ডেল্টা টি করবো, আমরা জাস্ট টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আমরা এস কে ধরবো কনস্ট্যান্ট। দিস ইজ নট আওয়ার লাইক আমাদের হেডেক না এস চেঞ্জ হচ্ছে কিনা, আমরা ধরে নিচ্ছি এস কে ফিক্স রেখে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। দ্যাটস ওয়াই দিস ইজ ডেল্টা সাইন আর নট টি সাইন। তো তুমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, এন্ড দেন হচ্ছে গিয়ে
সাম ভেক্টর লাইক এরিয়া ভেক্টর ডি এর সাথে ডট করবা, আর ডেরিভেটিভ করলেও বি মানে এরপরে ভেক্টর জিনিস ভেক্টরই থাকবে, তার সাথে তুমি একটা ভেক্টরকে ডট করতে পারো, দেন টোটাল জিনিসটা কিন্তু লিখবো। সো দ্যাটস হোয়াট ইজ এপসাইলন, the electromotive force. তো electromotive force হচ্ছে ফ্লাক্সের নেগেটিভ টাইম ডেরিভেটিভ। That's what Faraday's law says. আচ্ছা, I don't have much. মানে একটা প্রবলেম করাতে চাইছি, সেটা হচ্ছে this thing. অনেক বড় জিনিস, আই এম প্রিটি শিওর এতখানি শেষ করতে পারবো না। মিউট। Anyway, so the first thing is that magnetic dipole কিছু stuff ছিল, এগুলো pretty easy thing. So magnetic dipole you can study from HRK or university physics, anything is fine. আমি যে বই একটু পরে advertise করবো, you can use that one as well. But ওটা একটু complicated. তো এটা হচ্ছে USFO এর প্রশ্ন। মানে ইউএস এর ফিজিক্স অলিম্পিয়াড যেটা অনেকদিন যাবত হয়তো ইউএস এর টিম আইফোতে পার্টিসিপেট করতে না, বিকজ দে হ্যাড লাইক আ ভেরি গুড অলিম্পিয়াড অন দেয়ার ওন, দে ডিড নট কেয়ার অ্যাবাউট আইফো, which was kind of good কারণ that meant they like গরিব countries can get more medals. ইউএসএ মানে আইফোতে ঢুকা মানেই তো সব গোল্ড নিয়ে চলে যাবে, রাইট? তো দে বেটার, বাট দে হ্যাভ দিস আই ডোন্ট নো কতদিন থাকবে। এনিওয়ে, তো প্রশ্ন হচ্ছে ডার্ক ফরেস্ট। We all know about dark matter, like very famous, something that exists, but that something that you cannot detect, like for human-made machine বানানো যায় না, যেটা ওই জিনিসটা detect করে। আচ্ছা, বিষয় হচ্ছে theoretical physicists are good at making imaginary particles out of nowhere, and that's what they did with dark matter. They made an imaginary particle like হচ্ছে যে যেরকম ফোটন কিন্তু খুবই রিয়াল, বাট ডার্ক ম্যাটারের জন্য তারা একটা ইমাজিনারি পার্টিকেল মানে যার নাম দিচ্ছে এক্সিয়ন। ওকে, তো এক্সিয়ন নর্মালি ফোটন যেভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে ইন্টারঅ্যাক্ট করে সেইভাবে এক্সিয়ন ইন্টারঅ্যাক্ট করে। দে লাইক এই এক্সিয়ন জিনিসটার একটা নিজস্ব অসিলেটিং লাইক মোশন আছে, ডিফাইন্ড বাই a of t equals to n or sin omega t. And একে কেউ অ্যাক্সিলারেশন ভাবিও না, দিস ইজ নট অ্যাক্সিলারেশন, দিস ইজ জাস্ট অ্যাক্সিয়ন ফিল্ড, এটা নিজে মানে অ্যাক্সিয়ন নিজে নিজে অসিলেট। তো বিষয় হলো যে this thing is analogous to how collection of photons in can form a classical electromagnetic field. তো নর্মালি ফোটনরা যেভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রিয়াক্ট সরি ফর্ম করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্যারিয়ার হচ্ছে ফোটন, তো অ্যাক্সিয়ন সেই রকম ভাবে একটা ফিল্ড ক্রিয়েট করে, and in the presence of magnetic field B and axion field like axion এর নিজের ফিল্ড যেটা A, he জেনের can actually ফিল্ডটা কি ফোর্স ফিল্ড কোনো নাকি? kind of like based on like abstract concept, you know, axion and ball imaginary particle. We like this is not অ্যাক্সিয়ন very ওইটা অ্যাক্সিয়ন একটা ফোর্স টাইপ কিছু দিতেছে, ওইটা ওইরকম ওইটার this is a ফিল্ড। field. Yes, kind of. So magnetic field এর সাথে axion interact করে through its own field যেটা A, and এটা produces a kind of like চার্জরা যেরকম হচ্ছে যে তাদের নিজস্ব লাইক ফিল্ড দিয়ে হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তেমনি এক্সিয়ন হচ্ছে একটা পার্টিকেল, সে তার নিজের ফিল্ডে হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে, and this creates a current J vector which is G times A এর ডেরিভেটিভ, A হচ্ছে given by D, ঠিক আছে, A এর ডেরিভেটিভ টাইমস হচ্ছে B vector, where A dot is defined as D over D. আমরা আগে ভাগে এটা ক্যালকুলেট করে ফেলতে পারি, very easy. A dot should be equal to sin of omega t, তো তাহলে হচ্ছে you can take omega A naught cosine of omega t, very easy. Okay, next হচ্ছে the effective current produces electromagnetic fields exactly the same way as ordinary current, although it does not come from the motion of actual charges.
চার্জ অসিলেট করবে না, বাট এই এক জীবনটা নিজেরা কাপাকাপি করে হচ্ছে গিয়ে কারেন্ট ক্রিয়েট করে ফেলবে। Experiments can do this. Okay. Um, the abracadabra experiment currently taking data at MIT. I don't know if this is real. Um, could be. Is a toroidal solenoid. Explains why আমি তোমাদেরকে আগে toroid পড়াইলাম। With inner and outer radius are in and are out at height 8. So এই টোটাল হাইটটা হইতেছে গিয়া 8, although does not matter. ভেতরের রেডিয়াস আর ইন, বাইরের রেডিয়াস আর আউট। টেকনিক্যালি ফিল্ডের জন্য does not matter, বাট তোমার মানে জানা উচিত যে কখন তুমি সলিনয়েডের ভিতরে আছো আর কখন বাইরে আছো, এই কারণে তোমার ইনার আর আউটার রেডিয়াস জানতে হবে। ঠিক আছে। um you may assume the height is much greater than হচ্ছে outer radius for simplicity. A superconducting wire carrying current I wraps n times around a toroid where n is high enough to neglect the discreteness of the wire. So তুমি বেসিক্যালি হচ্ছে যে অ্যাজিউম করতেছো যে অনেক ডেন্সলি প্যাকড একটা টরয়েড আছে তোমার কাছে, and সেটার হাইট অনেক বেশি। So it's like চিকন stuff, almost like two concentric circles of current ভিতরে একটা ভিতরে আরেকটা এরকম। and the প্রশ্ন হচ্ছে, আচ্ছা না, সার্কুলার পিকআপ লুপ উইথ রেডিয়াস স্লাইটলি লেস দ্যান আর ইনার, আমরা ধরে নিব যে এটা হচ্ছে আর ইনারেরই সমান। বাট যদি তুমি পিকআপ লুপটাকে হচ্ছে এই টোরয়েডের সাথে, লাইক দিস ইজ সার্কেল, পিকআপ লুপটা হচ্ছে কি একটা সার্কেল, তুমি যদি এটাকে লাইক টোরয়েডের সাথে হচ্ছে গিয়ে একেবারে লাগাই দিতে না চাও, then it has to have like almost the same radius as r, but একটু ছোট। বাট আমরা এটাকে আইন হিসাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। and yes, so we'll find the axial signal generated in abracadabra. So find the magnetic field inside a toroid due to the superconducting current. We all know, ঠিক আছে, mu naught n I over 2 pi s in the free hand direction আর বাহিরে যে the magnetic field B as a function of R should be equal to, আচ্ছা ইনসাইড বলছে, সো তোমার আর ওই ইয়ে কি বলে কেস দুইটা আলাদা করে কনসিডার করা লাগবে না। সো মিউ নট এন আই ওভার হচ্ছে গিয়ে 2 পাই আর, তারা আর দিয়ে বের করতে বলছে, আগে এস দিয়ে আমরা বের করছি, সেম। ওকে, and in a free hand direction মানে লাইক ঘুরতেছে। Okay. The superconducting wires lose their superconductivity when exposed to a magnetic field greater than B maximum. Find the maximum possible current I max that can be used and assume the current is used in later parts. Okay, এই কারেন্টটা বের করতে বলছে, and পরবর্তী সব এই সেকশন গুলাতে তুমি আই ম্যাক্স এর ভ্যালু ইউজ করবে। যেমন আমাকে বলো যে বিটা ম্যাক্স তুমি কিভাবে, সরি বিটা ম্যাক্স বলছি, লাইক আই ম্যাক্স তুমি কিভাবে বের করবে? নট নেসেসারি, ওকে বিটা ম্যাক্স, হ্যাঁ বিটা ম্যাক্স তুমি কি, বিটা না বি, বি ম্যাক্স কিভাবে বের করবে? সুপার কন্ডাক্টিভিটি লস করার কন্ডিশন কন্ডাক্টিভিটি লুজ করার কন্ডিশনটাই তো হচ্ছে বি বি ম্যাক্স এ রিচ করলে কন্ডাক্টিভিটি কম। But you need to find like, okay, আসলে বি ম্যাক্স বের করা না, আই ম্যাক্স বের করতে হবে। যাই হোক, I take that question back. জিনিস হচ্ছে তুমি খেয়াল করো, বি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। সো আর এর মান যত ছোট হবে বি এর মান তত বড় হবে। দ্যাট মিনস তোমার ইনার রেডিয়াসে বি এর মান সবচেয়ে বেশি, আউটার রেডিয়াসে বি এর মান সবচেয়ে কম। জি তোমার যদি লাইক বি ম্যাক্স এ পৌঁছালে, লাইক কোন একটা জায়গায় পৌঁছানো, নট নেসেসারিলি ভিতর কি বাহির কি সব জায়গায়, জাস্ট এক জায়গায় পৌঁছালে তোমার সুপার কন্ডাক্টিভিটি গন। দ্যাট মিনস তোমার ইনার রেডিয়াসে আগে হচ্ছে ওটা পৌঁছাবে, সো ওইটা হলে তোমার সুপার কন্ডাক্টিভিটি। সো দ্যাট মিনস আই এর মান আমরা বের করতে পারি, আই ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাকে ম্যাগনিটিউড দেওয়া আছে বি ম্যাক্স টাইমস হচ্ছে গিয়ে 2 পাই আর ইন হবে
কারণ ইনসাইড রেডিয়াসে হচ্ছে গিয়া লাইক ডি এর মান সবচাইতে বেশি অন্য জায়গা চাইতে, এন্ড দেন হচ্ছে যে মিউ নট এ। ওকে, দেন এই কারেন্টটা তোমাকে পরবর্তী জায়গায় ইউজ করতে হবে। অ্যাজিউমিং দ্যাট ওমেগা ইজ স্মল, ফাইন্ড আ ম্যাগনেটিক ফ্লাক্স, একটু আগে পড়ালাম, ফাইন্ড ইট থ্রু দ্য পিকআপ লুপ ডিউ টু দ্য এক্সিয়ন ফিল্ড ইন টার্মস অফ A naught G omega B max dimensions of the apparatus. You are ignoring currents induced on the surface of the superconducting wire. So আমরা হচ্ছে যে হিসাবের বাহিরে রাখতেছি যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড এর কারণেও you can have like some sort of induced electric field on the wires, and সেটার কারণে কিছু induced current create হবে, and we are ignoring. Accounting for them makes the problem much harder, but does not substantially affect the final result. Okay, so just simple stuff. কি আপনি Fine. ইয়ে করছেন উপরেরটাই কি বিম্যাক্স সব হচ্ছে, আর ইনের জন্য হচ্ছে সবচেয়ে বেশি হবে, আর ইনের হ্যাঁ জন্য ধরে করছেন? ও জি। হ্যাঁ আচ্ছা, so next part okay, so আমাদেরকে phi b বের করতে বলছে, ফাংশন অফ টি, এন্ড পিক আপ লুপ হচ্ছে গিয়া আর ইন রেডিয়াস আছে, যদি আর ইন থেকে একটু ছোট রেডিয়াস আছে বিকজ ইটস নট টাচিং দ্য টরয়েড ইটসেলফ। সো এই সার্কুলার থিংটা এই ভিতরে আছে বসানো, ঠিক আছে, and we are supposed to find a flux, so phi b of t, and pick up loop due to the axion field in terms of mu naught G omega B max and the dimensions of the apparatus. So এটার রেডিয়াস হচ্ছে লাইক রেডিয়াস হচ্ছে r in, so pi r square, um sorry r in square, and then you should find like the G, ঠিক আছে। তো ওইটার কারণে হচ্ছে কারেন্ট ইনডিউসড হবে হচ্ছে লাইক এটার উপর, দেন ফাইনালি হচ্ছে যে সেই কারেন্টটার কারণে there is a magnetic field, and সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে there is like a flux. তো আচ্ছা, just a second. Sorry about that. I'm back. যেটা বলতেছিলাম, so you are supposed to find, বলে হ্যাঁ, তো এই যে যে এর মান বের করার কথা, so we do that, j equals to হচ্ছে যে g, and a ডটের মান আমরা আগে থেকে বের করে রাখছি ওমেগা a naught cosine of omega t,
and B এর মান হচ্ছে we have like কোথায় গেল yes okay and not B not আচ্ছা B not না এখানে প্লাগ ইন করতে হবে আচ্ছা B of R so B of R হচ্ছে গিয়া mu not ni over 2 pi R আর I এর মান হচ্ছে গিয়া like I max so that should be কোথায় গেল mu not in I and then I এর মান হচ্ছে গিয়া like B max times হচ্ছে গিয়া like again 2 pi R আচ্ছা এদিকে আমার এরকম করি 2 pi R 2 pi R in over হচ্ছে যে mu not n and then again 2 pi ছোট r since এটা হচ্ছে like function of r ঠিক আছে সো আমরা কিছু কিছু জিনিস কাটাকাটি করতে পারি এটা কাটাকাটি করতে পারি এটা কাটতে পারি আইটা হচ্ছে গিয়া ও আচ্ছা আই নাই আই লিখছি কেন there is no i here আমরা i এর মানটাই হচ্ছে কি প্লাগ করতেছি and then you have 2 pi কাটাকাটি so then we get g omega a naught b max times হচ্ছে গিয়া r in over r then cosine of omega t okay so এটা হচ্ছে g as a function of r and like as a function of t তো এরপরে হচ্ছে যে তোমার আম, কি বলে আম, হচ্ছে যে একটা নর্মাল জাস্ট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এটা হচ্ছে কারেন্ট ইনডিউসড ইনটু ওয়্যারটা হচ্ছে একটা জাস্ট গোল ওয়্যার তো যদি একটা গোল ওয়্যারে হচ্ছে তোমার জাস্ট কারেন্ট ফ্লো করাও এন্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই লাইক হচ্ছে যে আম, এখানে হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড বের করার কথা তো magnetic field induced by the wire which is P in equals to হচ্ছে এর একটা ফর্মুলা আছে so that should be mu naught I over 2 pi and this is given by সেটা কি ডেন্সিটি না কারেন্ট আচ্ছা না কারেন্ট itself so এখানে যে দিয়ে তারা কারেন্ট বুঝাইছে নট কারেন্ট ডেন্সিটি so আমরা হচ্ছে যে জে এর মানটা এখানে বসিয়ে দিব দেন হচ্ছে যে we get mu naught g omega a naught b max আর in over নিচে ছিল 2 pi আর কোসাইন ওমেগা টি আর এই বি এর মানটা হচ্ছে তোমরা ফাই অফ বি তে বসাই দিবা কোন এখান থেকে এখানে and then you will get phi of b আচ্ছা তো that's the magnetic flux তো this is it আমি পুরোটা শেষ করতে পারবো না বিকজ লাইক ইটস অলরেডি আমার এখানে সকাল 9টা বাজে so I'm gonna finish up the things তোমাদের কোয়েশ্চেন থাকলে আজ করো আর আমি এখন বই এখন টাইপ করবো ওকে তো কোয়েশ্চেন চ্যাটে লিখতে থাকো আর আনমিউট করে কথা বলতে চাইলে তো পরে সো আমি এতক্ষণ যা কিছু পড়াইছি কি বলি লাস্ট পার্টটা হচ্ছে ইউএসএ ফিজিক্স অলিম্পিয়াডের কোয়েশ্চেন বাট আদার দেন দ্যাট এতক্ষণ যা পড়াইছি পুরা স্ক্রিনশট কপি করা লাইক স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়াইছি সো
since I do not have um mouse দিয়ে ইকুয়েশন দেখা হচ্ছে। So this is the book, and হয়তো অনেকে পড়ছো। আমি যখন 2019 সালে তখন আমি এটা পড়তাম, and like there are a few things, কিছু পিপলের কাছে এটা হচ্ছে লাইক অলিম্পিয়াডের নস্টালজিক স্টাফ, যেটা হচ্ছে লাইক তুমি অলিম্পিয়াড করতে ওকে ইউ শুড স্টাডি দিস ইলেকট্রোডাইনামিক্স বুক, অথবা রাইটারের নাম হচ্ছে ডেভিড গ্রিফিথ। ইনার একজন টিচার আছেন, মানে ছিলেন, উনি হার্ভার্ডের টিচার, ইনি হার্ভার্ড থেকে পড়াশোনা করা। উনার টিচারের নাম হচ্ছে এডওয়ার্ড পার্সেল। উনার লেখা একটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ঠিক আছে? আহ ওই বইটা অত্যন্ত ফেমাস বই, এবং গ্রিফিথ সাহেব তার সেই টিচারকে হচ্ছে ক্রেডিট দিয়েছেন যে আমার এই বই লেখার পিছনে একটা অন্যতম ক্রেডিট হচ্ছে আমার টিচার এডওয়ার্ড পার্সেল। আর হচ্ছে যে, তো ওইটাও অনেকে পড়ে, আমিও পড়ার ট্রাই করছি। জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি অনেক চ্যালেঞ্জিং, নট লাইক অনেক চ্যালেঞ্জিং না, কিছুটা চ্যালেঞ্জিং। ওটার প্রবলেম গুলা বেশ ভালো। এটা থিওরিটিক্যালি লাইক পড়তে অনেক লাইক তুমি পিকচার দেখে দেখে পড়লে হচ্ছে গিয়ে অনেক কিছু সহজে বুঝতে পারবা। প্রবলেম গুলো গুড, বাট এক্স্যাক্টলি অলিম্পিয়াডের স্টাইলের সাথে ম্যাচ করে, ঠিক আছে? লাইক অলিম্পিয়ান আমরা একটা হার্ডার, নট নেসেসারি হার্ড, লাইক এটা থিওরিটিক্যালি অনেক সহজ, ঠিক আছে? বাট প্রবলেম গুলো কাইন্ড অফ এক্সারসাইজ টাইপ। ইফ ইউ নো লাইক হাউ টু, তুমি যদি এক্সারসাইজ গুলো বুঝো তাহলে হচ্ছে ওটার এন্ড অফ চ্যাপ্টার প্রবলেম গুলো করতে পারবা প্রিটি ইজিলি। বাট কিছু কিছু যে অনেক টিডিয়াস ক্যালকুলেশন আছে, এন্ড দ্যাটস ফাইন ফর এই বইটা অলিম্পিয়াডের বই না, এডওয়ার্ড পার্সেলের বই অলিম্পিয়াড বই না, বাট দিস আর লাইক স্ট্যান্ডার্ড electrodynamics textbooks for like undergraduate courses. Yes. And I studied this, আমি যখন ক্লাস 11 এ পড়তাম তখন, and তখন অবশ্যই এই কপি না, তখন আমি চোরাই কপি করতাম। ইউ ক্যান ফাইন্ড দোজ এট নীলক্ষেতে হচ্ছে যে এই সমস্ত বইয়ের, এডওয়ার্ড পার্সেলের বই বলো বা ডেভিড গ্রিফিথের বই বলো, ইউ ক্যান ফাইন্ড দ্য লাইক নষ্ট, নষ্ট কোন আনকপিরাইটেড আচ্ছা, চোরাই কপি যে পাবা। এডওয়ার্ড পার্সেলের কথা বলতেছো, সে তো মনে হয় নোবেল প্রাইজ পাইছিল, নোবেল প্রাইজ উইনার। পার্সেল কিন্তু দুইজন আছে, ঠিক আছে? এটা কি এডওয়ার্ড মিলস পার্সেল হচ্ছে নোবেল প্রাইজ পাইছে? ওইটাই কি সেই পার্সেল নাকি? প্রবাবলি, দাঁড়াও দেখি। জি ভাই, এডওয়ার্ড মনে হয় ওইটাই। এডওয়ার্ড পার্সেল, ইয়েস, ইয়েস, ওকে, ইয়েস, হার্ভার্ড, ওকে, হি ইজ দ্য গাই, হি ইজ দ্য গাই, ওকে। এখন কথা যেটা হলো সেটা হচ্ছে কাইন্ড অফ ফ্লেক, যেটা হচ্ছে there are people who did this for like Olympiad and nostalgia and stuff. Um, মানে then we grow up and then we realize, okay, we used to read this kind of books, it was so cool. There are some people যারা এখনো like Olympiad এর জন্য এগুলো পড়ে নাই, হয়তো Olympiad করে নাই বা করলেও পড়ে নাই, they study physics and then they read this book and they're like, okay, ভালো বই, অনেকে অপছন্দ করে, আমার কিছু ফ্রেন্ডস আছে। There are few people যারা কিনা হচ্ছে এই রাইটার ডেভিড গ্রিফিথস এর, ইনি কিন্তু প্রফেসর, ইনার প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে পড়াশোনা করে, and they have heard about him and things like that। ইনি অনেক ফেমাস। ইনার হচ্ছে লেখা একটা কোয়ান্টাম মেকানিক্স বই আছে, তো এটা অবশ্য লাইক কোয়ান্টাম মেকানিক্স বাই, সরি, ডেভিড গ্রিফিথস এন্ড ড্যাল শোয়েটার। তো ইনি হচ্ছেন গ্রিফিথস এর কলিগ, এক সময়কার স্টুডেন্ট, পরে টার্নড কলিগ। আচ্ছা, আমার কাছে কাহিনী হচ্ছে আই স্টাডিড দিস ফর অলিম্পিয়াড 2019 সাল থেকে এই বই পড়তেছি। নাও স্টাডি দিস অ্যাজ আ ফিজিক্স স্টুডেন্ট, and this guy happens to be my university professor. So David Griffith is like an emeritus professor at Reed College in Oregon, and that's why I go to. So like this book means a lot to me, which is why আমি এইটা থেকে পড়াইছি, and it's a good like দুইটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোম্যাগনেটিজম টেক্সট ফর সিরিজ অলিম্পিয়াড প্রিপারেশনের মধ্যে একটা, অন্যটা হচ্ছে পার্সোনাল, এন্ড ইয়া হি ইজ আ ভেরি ফেমাস গাই। আমি যখন ল্যাবে কাজ করি মাঝে মাঝে উনাকে দেখি, লাইক
2 রুম পরে ওনার অফিস, উনি স্টিল অফিসে আসেন মাঝে মাঝে বেড়াইতে। অ্যান্ড লাইক আনফর্চুনেটলি আমার এখনো ওনার অটোগ্রাফ না হয়, শুড গেট ওয়ান। যাই হোক, ওকে, এটা হলো বইয়ের কাহিনী। সো ভেরি গুড বুক, বাট ডু নট অ্যাটেম্প্ট টু রিড অল অফ দিস ফর অলিম্পিয়াড। দ্যাটস দ্য ডিসক্লেমার। ডু নট ট্রাই টু রিড দ্য সাজেস্টেড বুক, যেগুলো হচ্ছে যে লাইক অলিম্পিয়াড সাজেস্ট করায়, তার সবকিছু পড়ে লাইক থিওরি উদ্ধার করতে যায় না। ইউ রিড Olympiad journal, what is important is some level of theoretical knowledge, like not like an undergraduate student. And most of the book আমরা পড়ি, those are for undergraduate courses, and they are meant for undergraduate students, not for like Olympiad kids. So you should remember to practice more from I4 problems, E4 problems, USFO problems. Hong Kong focal mechanics devotee. I like looked for those, and there was no magnetism like problems. Very unfortunate. I don't know why they do that. And Indian folk can do that. Indian folk, I mean, they did some experimental questions, like screenshot তুলে হচ্ছে দিয়ে বসাই দিছে জিনিসপাতি যে that's how the data looks and do the calculation. Very good. কারণ বাংলাদেশে we do not have like experimental setup to do things like that. But ultimately পোলা মানে পড়াই করতে যে মারা খাই এক্সপেরিমেন্ট এই কারণে। আমি নিজেও খাইছি। যাই হোক, সো রিসার্চ থেকে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে you can study electrostatics, um, a little bit of potentials, electric potentials, magnetostatics, and then হচ্ছে যে magnetic fields in matter পড়ার দরকার। electrodynamics এটা পড়বা। electromagnetic waves not very important, বাদ বাকিগুলো পড়ার দরকার নাই। those are meant to be for like undergraduate students। অন্য জিনিসগুলো থেকে হচ্ছে সেরকম একটা লাইক অলিম্পিয়াডে প্রশ্ন। সো অযথা থিওরি পড়ে পরীক্ষার হলে যে তুমি প্রশ্ন দেখে প্যানিক করবা, দ্যাটস নট লাইক আ ভেরি গুড। ইয়েস, এন্ড যদি জীবনে কখনো এরকম পর্যায়ে যাইতে পারো যে অলিম্পিয়াডে গেছো and there was a প্রশ্ন যেটা কমন পড়ছে, লাইক অলিম্পিয়াড ইজ নট বোর্ড পরীক্ষা, সো অলিম্পিয়াডে যাই যদি দেখো প্রশ্ন কমন পড়ছে, দ্যাটস আ বিগ ফ্লেক্স, কারণ তুমি এত পরিমাণ প্রবলেম সলভ করছো যে তোমার অলিম্পিয়াডে যায় প্রশ্ন কম। বি লাইক দ্যাট, ঠিক আছে? রাইটার্স নেম বইটার নাম বলছি, which book? Yes. HRK would be in the ranks. আচ্ছা, তুমি কোন ক্যাটাগরিতে? Depends. Like cat B এর জন্য HRK is more than enough. তাই cat B বলতেছি, সরি cat C, এখন cat B তো cat C হয়ে গেছে। cat C মানে 9 10 এর জন্য HRK is more than enough. HRK পড়ে গেলে হচ্ছে তুমি cat C, সরি cat B টাও ইভেন ন্যাশনালে প্রাইজ পাইতে পারো, লাইক খুবই সম্ভব। আমি কাজ করছি না, না আমি, আচ্ছা আমি আসলে আমার ক্ষেত্রে এটা বাট আই থিংক ইউ ক্যান গেট প্রাইজ ইন ক্যাট ডি উইথ স্টাডিং। লাইক তুমি যদি এই চ্যাপ্টার একবার সব চ্যাপ্টারের সব প্রবলেম লাইক সব প্রবলেম সলভ করা লাগবে সেটা না, বাট লাইক দেখে ওকে আই ক্যান ডু দিস এরকম যদি থাকে, এন্ড যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়েকটা চারটা বা এরকম করে প্রবলেম সলভ করবে, দেন ইউ শুড গেট লাইক ক্যাটাগরি দিতে প্রাইজ অ্যাটলিস্ট। বাট আই ডোন্ট থিঙ্ক এই চ্যাপ্টার পরে হচ্ছে ইউ শুড গো টু এফও, something like that. এটাকে পরে আসলে টিএসটি দিতে বসলেও I'm not sure. But yes, for category C and national prize for HRK is a good bet. Okay. I don't know. Any other question? কোনো কোয়েশ্চেন না থাকলে আমি কিন্তু যাব। Do you need the slides by the way? এটা তো রেকর্ড করা। I don't know OneNote এর জিনিসপত্র কিভাবে এক্সপোর্ট করে, তো I guess তোমরা থিওরি পড়বা, it's not like too much of a foreign stuff. আর এক্সামের প্রশ্নটা হচ্ছে ইউএসএ ফিজিক্স অলিম্পিয়াডের লেটেস্ট, মানে সবচাইতে শেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে লাইক একটা হচ্ছে ইউএসএফও প্লাস সম্ভবত, মানে যেটা ওদের প্রবাবিলিটি ইনসুলেশন টেস্ট লেভেলের
হুম, সেইটা হচ্ছে গিয়া দেখতে পারো। ওকে, ঠিক আছে বলাবান। আমি এখনো ক্লাসরুমে ঢুকি নাই, সব কোশ্চেন করলে প্রবলি দেখতে পাবো না। বাই বাই। Oh, what's the difference between average campers and international team members? If you ask me this, entirely sure. মানে there are few people যারা হচ্ছে যে like national camp আসবে because they got like kind of পরীক্ষার হলে somehow অনেকের মাথা ঠিক মতো কাজ করে নাই and their মাথা just cool রাখতে পারছে somehow, so they got some partial points, but then তুমি ক্যাম্পে এসে হচ্ছে তাদেরকে like বসায় দিছো পরীক্ষা দিতে, and if you have like a ton of experience solving IFO problem or like e EBSFO stuff, things like that. আমি ওই সময় কি solve করতাম, HFO solve করতাম, or A4 questions, then that's a difference. But other than that, খুব বেশি difference. Mhm. Okay, yeah. So yeah, solve more problems. Alright. আমি যাই তাহলে সবাইকে what would be your suggestion for first time camper? Solve more problems. এই যে ইউএসএফও পুরা লাইক যেটা বললাম যে হচ্ছে লাইক যদি তোমার ইউএসএফও ক্লাস বেশি কঠিন হয় ওটার এক স্টেপ নিচে যায় দেখো ইউএসএফও সামথিং ফাইনাল আর সামথিং লাইক দ্যাট, ওইটা সলভ করে দেখতে পারো। আহ, আর ইন্ডিয়ান ফো সলভ করতে পারো। এইচকে ফো হচ্ছে গুড ফর মেকানিক্স, নট নট ফর ইলেকট্রোডাইনামিক্স, কোনো কোনো ইলেকট্রোডাইনামিক্স ভেরি স্যাড। আইফো সলভ করতে পারো। এফও ইজ দ্য হার্ডেস্ট, লাইক এফও দুনিয়ার সবথেকে হার্ডেস্ট ফিজিক্স কম্পিটিশন, এর থিওরিটিক্যাল পার্ট like জান বাড়ায়, ঠিক আছে। So you can try this, but আগে আইফো করো, then if you are done with that, then like I didn't finish doing all the FO, sorry, IFO by 2019. FO করছিলাম I guess 20 আগে, লং টাইম প্রেপ। ওই যে যেটা বললাম যে হচ্ছে যে তুমি লাইক সপ্তাহে টাইম রাখো যে হচ্ছে যে হাউ লাইক সপ্তাহের এই কয়েকদিন লাইক সন্ধ্যার সময় or কোচিং শেষে or সামথিং লাইক দ্যাট আমি এফোর একটা প্রবলেম নিয়ে মানে এফোর একটা গোটা সেট নিয়ে বলবো, আমি এটা করতাম। দেন হচ্ছে যে যতগুলা পারি সব দ্যাটস হাউ টু ডু। মানে আইফোর জন্য এটা খুবই লাইক একটা ভালো অপশন। আইফোন ইজ নট লাইক সুপার টাফ যে তোমার চুল ছিঁড়ে ফেলতে হবে or something. It's pretty much fun. এফোর গুলা হচ্ছে যে একটু like চুল ছিঁড়ে ফেলতে হয়, সিগনিফিকেন্ট মেন্টাল স্ট্রেংথ নিয়ে বসতে হয়, যেটা তুমি হয়তো বা সারাদিন স্কুল ওর কোচিং করে কলেজে দৌড়াদৌড়ি করে এসে হয়তো বা এই একটা এফো প্রবলেম নিয়ে বসলে মাথার চুল ছিঁড়তে হতে পারে। ব্রিটিশ ফিজিক্স অলিম্পিয়াড ইজ গুড, ট্রু। আমি ভুলে গেছি, আমি অনেক দিন যাবত অলিম্পিয়াডের প্রবলেম সলভ করি না তো আমার এখন লাইক আগে যে কি করতাম অনেক সময়, ইট হ্যাজ বিন আ ভেরি লং টাইম। ইয়ে ওয়েলকাম। অলরাইট, তো তোমাদের পরে একটা সেকেন্ড স্টেজ কেমন হবে হয়তো আমি নট শিওর, আমি এটাতে ক্লাস নিতে পারবো কিনা। তো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ও experiences as a participant in E4 I2 আচ্ছা আগে পার্টি মিটে কে আছে একটু দেখেন। ওকে কুল। and before that what did I do was that I did some stupid stuff with my experiment setup too, like একটা বাটির মধ্যে you have a ferrocene and you are supposed to take pictures with a digital camera, ওই ডিজিটাল ক্যামেরা একটা সেম মডেল আমি ইউজ করতাম। তো I was like হইতেছে না ঠিক মতো, লাইক ছবি ভালো আসতেছে না, এর চাইতে ভালো ছবি আসে কোথা দিয়ে, ওইটা নিয়ে ঘাটাঘাটি করছি 1.5 ঘন্টা। I4 সরি A4 ইনস্ট্রুমেন্টাল হচ্ছে যে লাইক 5 ঘন্টা।
ইয়েস 5 ঘন্টা আমার জীবনের লংগেস্ট পরীক্ষা। তো ওইটার পিছনে ঘাটাঘাটি করতে তো অনেক টাইম গেছে। আই শুড হ্যাভ ফোকাসড মোর অন লাইক একটা এক্সপেরিমেন্ট থেকে বেশি পরিমাণ লাইক মার্ক এক্সট্রাক্ট করার সামথিং। এটা ডিপেন্ড করে আমি যে সিচুয়েশনে ছিলাম আমার ওইটা করা উচিত ছিল, বাট সব কেসে এটা ইয়ে করে। ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট স্টার্ট করে বেশি দূর আগাইতে পারতেছো না, তুমি না কাল ছেড়ে দিয়ে বসে থাকবা না, ইউ শুড ফোকাস অন দ্য সেকেন্ড এক্সপেরিমেন্ট। বাট লাইক আই ওয়াজ না দেন আইফোন হচ্ছে যে বাংলাদেশে হয়েছে, আই ডু নট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট। লাইক আমার অনেক আশা নয়, মানে আশা ভরসা ভেঙে দিয়েছে কোভিড। সো দ্যাটস দ্য ডিফারেন্স। আইফোনতেও আমি পাইছিলাম কাইন্ড অফ, সেটা হচ্ছে লাইক আমার এখন ঠিক মতো মনেও করতেছে ওই মেমোরিটা, মনে 2020-এর কথা। এফ হতে ইয়েস ইট ওয়াজ ইন অস্ট্রেলিয়া, ইট ওয়াজ কি মোস্টলি কুল। আমার ক্লাস আছে, সো আই হ্যাভ টু গো। সো আপাতত বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো প্রবলেম সলভ করিও, একটু একটু থিওরি পড়িও, এন্ড ইয়ে ফাহিম, মিটিং কাটো না কে আছে?